আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। তোমাদের ব্র্যাকের পরীক্ষাটা হচ্ছে 18 তারিখ। তো এই কম সময়ে তোমরা যেন বেস্ট প্রিপারেশন নিতে পারো, তাই আমরা আজকে একটা মাস্টার ক্লাসের আয়োজন করছি। তো আজকে আমাদের সাথে থাকবে একজন খুবই এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর, সাফকাত ভাইয়া। তো ভাইয়াকে আমি স্ক্রিনে ডেকে নিচ্ছি। আর তোমাদের এই ক্লাসটাতে হচ্ছে তোমাদের ব্র্যাকের ইউনিভার্সিটিতে যা যা আসে সব কিছুরই একটা সামারি দেওয়া হবে, গাইডলাইন দেওয়া হবে। তো তোমরা যারা পরীক্ষাটাতে সিরিয়াস অ্যাটেন্ড করছো, তোমরা সবাই হচ্ছে গিয়ে ক্লাসটা ফুললি করবা। অ্যান্ড যা যা কনফিউশন থাকে তা আশা করি ভাইয়া তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবে। তো আমি ভাইয়াকে ডেকে নিচ্ছি। ভাইয়া যদি একটু আসতেন, অ্যান্ড ভাইয়া যদি একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চৌধুরী মোহাম্মদ শাফকাত। আমি এখন বর্তমানে ব্রেক ইউনিভার্সিটিতে ট্রিপলি নিয়ে পড়ালেখা করছি। আমাদেরকে কি শোনা যাচ্ছে নাকি একটু কাইন্ডলি বলবেন এখান থেকে? আমাদেরকে কি শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন। আজকে একটা লং সেশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ, একটা ম্যারাথন রান হবে। তো আমি ভাইয়ার কাছে স্টেজটা ছেড়ে দিচ্ছি। ভাইয়া হচ্ছে ক্লাসটা শুরু করছে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে বিসমিল্লাহ করি। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি আমার ইন্ট্রোডাকশনটা আবার দেই। আমি হচ্ছে চৌধুরী মোহাম্মদ শাফকাত, বর্তমানে ব্রেক ইউনিভার্সিটিতে ট্রিপলি নিয়ে পড়ালেখা করছি। আমার কারেন্ট সেমিস্টার হচ্ছে 4th সেমিস্টার। এটাই, আমি সেকেন্ড ইয়ারে 4th সেমিস্টারে। তো আজকে আমরা মেইনলি আমাদের পরীক্ষাটা হচ্ছে আগামী পরশু দিন শুক্রবার পরীক্ষা। সো শুক্রবার পরীক্ষা নিয়ে সবার হচ্ছে ব্রেক ইউনিভার্সিটির পরীক্ষাটা নিয়ে সবার একটু কনফিউশন থাকে। তো আজকে হচ্ছে মেইনলি আজকে এটা নিয়ে লাইভ সেশন। আপনারা লাইভে আমাকে কোয়েশ্চেন করবেন, আমি সে সকল কোয়েশ্চেনগুলো আনসার করার ট্রাই করব। তো আমি ফার্স্টে একটু কোয়েশ্চেন প্যাটার্নের দিকে যেতে চাই। আমরা ফার্স্টে একটু কোয়েশ্চেন প্যাটার্নের দিকে যেতে চাই। তো আমাদের ফার্স্টে যদি কোয়েশ্চেন প্যাটার্নের দিকে আমরা যদি দেখি, তাহলে দেখবো আমাদের হচ্ছে এফ সেকশন, মানে হচ্ছে 6টা সেকশন থেকে পর্যন্ত কোয়েশ্চেন আসে। বাট আমাদের এই সেকশনটা নিয়ে আমরা পরে আলোচনা করব, অর্থাৎ ড্রয়িংটা নিয়ে। কারণ ড্রয়িংটা নিয়ে হচ্ছে আর্কিটেকচার যারা পড়েন তাদের হচ্ছে মেইনলি ড্রয়িংটা নিয়ে কনসার্ন থাকবে। সো আজকে আমি কমপ্লিটলি সব জিনিস নিয়ে আলোচনা করার ট্রাই করব। সবাইকে একটু একটা বেসিক কিভাবে করে প্রিপারেশন নেওয়া যেতে পারে লাস্ট মোমেন্টে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিব। ফার্স্ট অফ অল, আপনারা আস্তে আস্তে কোয়েশ্চেন করতে থাকেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে কোয়েশ্চেন করবেন। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে মেইনলি 20 মার্কসের একটা এমসিকিউ কোয়েশ্চেন। একটা না, মানে 20 মার্কসের এমসিকিউ কোয়েশ্চেন আসবে। যে সকল কোয়েশ্চেনগুলো হচ্ছে এমসিকিউ টাইপের বেসিক গ্রামার থেকে আসবে, ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমি কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে ফার্স্টে একটা ওভারঅল আইডিয়া দিয়ে যাই। সেকেন্ডলি আসবে আমাদের ইংলিশ একটা কম্পোজিশন। সেই কম্পোজিশনটা হচ্ছে একটা এসে, অর্থাৎ একটা ওপিনিয়ন বেসড একটা এসে, যেটা থেকে আসবে 40 মার্কসের। তো আমাদের এটা মাস্ট আনসার করা লাগবে। আর যদি আমি একটু ক্লিয়ারলি বলি, তাহলে ব্রেক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একটা মেইন হাতিয়ারটা হচ্ছে ইংলিশ কম্পোজিশনটা। সো ইংলিশ কম্পোজিশনটা যদি সবাই একটু ভালো করে প্রিপারেশন নেন, তাহলে হচ্ছে মোটামুটি ব্রেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা মোটামুটি বলা যেতে পারে। কারণ বাকিগুলোর দিকে যে আমরা জেনারেল ম্যাথমেটিক্সটা আসবে মেইনলি এসএসসি থেকে। এসএসসির জেনারেল ম্যাথমেটিক্স এবং এইচএসসির জেনারেল ম্যাথের হচ্ছে বেসিক থেকে মেইনলি কোয়েশ্চেনগুলো আসবে। সো ওগুলো মোটামুটি 15টার মতন এমসিকিউ আসবে। আচ্ছা, এই পিডিএফটা আমরা হচ্ছে ব্রেক ইউনিভার্সিটির ওয়েবসাইটেই পাবো। আপনারা যদি সার্চ দেন যে কি ব্রেক ইউনিভার্সিটি স্যাম্পল কোয়েশ্চেন, তাহলে হচ্ছে ওখানে ওদের ওয়েবসাইট থেকে এটা পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে। সো এটা মেইনলি হচ্ছে ইউনিভার্সিটিরই প্রদত্ত একটা কোয়েশ্চেন প্যাটার্ন।
তো এরপর ম্যাথমেটিক্স থেকে, জেনারেল ম্যাথমেটিক্স থেকে আমাদের 15 মার্কস আনসার করা লাগবে। আর যদি হায়ার ম্যাথ যদি বলি, হায়ার ম্যাথ থেকে হচ্ছে সেটাও এমসিকিউ, হায়ার ম্যাথ এবং ফিজিক্স থেকে হচ্ছে 10টা এমসিকিউ, আর হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে 10টা এমসিকিউ। এখন আমার কথা হচ্ছে অনেকের কাছে এই কোশ্চেনটা থাকে, আমি অনেকের কাছ থেকেই এই কোশ্চেনটা পেয়েছিলাম যে আমরা যে ডিপার্টমেন্টের জন্য দিব সেই ডিপার্টমেন্টের জন্য কোন কোন বিভাগ আমার থেকে আনসার করা লাগবে। সো আমি একটা সবাইকে বলে দিতে চাই যে কি আপনি যে ডিপার্টমেন্টে দেন না কেন, আপনার হচ্ছে এ এবং বি অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ কম্পোজিশন অর্থাৎ এই দুইটা সেকশন আপনার থেকে মাস্ট আনসার করা লাগবে। আমি যদি একটু ক্লিয়ার করে দিই, আমার এই দুইটা সেকশন মাস্ট আনসার করা লাগবে। আপনি যে ডিপার্টমেন্টে দেন না কেন, ঠিক আছে, এই দুইটা সেকশন থেকে মাস্ট আনসার করা লাগবে। সো এই দুইটা সেকশন মোটামুটি অ্যাভয়েড করার মতন না। আর যদি আমার এই জিনিসটা, আমি যে জিনিসটা এখন বলছি সেই জিনিসটা কিন্তু আমাদের এই জায়গার মধ্যেই কিন্তু মেনশন করা আছে। আপনারা যদি দেখেন তাহলে এ এবং বি কিন্তু সেকশনটা কিন্তু সব ডিপার্টমেন্টের জন্যই আনসার করার জন্য কিন্তু লাগবে, ঠিক আছে। সো এরপর হচ্ছে আমাদের এরপরে যে সেকশনটা সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের সেকশন। সেই ম্যাথমেটিক্সের সেকশনটা হচ্ছে যারা হচ্ছে বিবিএর জন্য এবং যারা সিএসসি এবং বিবিএর জন্য এবং যারা হচ্ছে সিএসসি, ট্রিপলি, ফার্মেসি অর্থাৎ আর্কিটেকচার সব ডিপার্টমেন্টের জন্য, উইদাউট হচ্ছে যারা শুধুমাত্র অ্যানথ্রোপোলজি, এলএলবি এবং ইংলিশ যারা পড়বেন তাদের জন্য ছাড়া হচ্ছে আর সব ডিপার্টমেন্টের জন্য ম্যাথমেটিক্সটা মাস্ট, ঠিক আছে। আর হচ্ছে আমার হায়ার ম্যাথ এবং ফিজিক্সটা হচ্ছে শুধুমাত্র যারা ট্রিপলি এবং সিএসসি দিবেন তাদের জন্য, ট্রিপলি, সিইসি, ইসি এবং অ্যাপ্লাইড ফিজিক্স তাদের জন্য। এই যে এখানের মধ্যে সব জিনিস এখানে ক্লিয়ার করে বলা আছে। আর হচ্ছে যারা আবার হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি তারাই আনসার করবেন যারা হচ্ছে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এবং ফার্মেসি ডিপার্টমেন্টে চয়েস পরীক্ষা দিবেন। সো আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, আমাদের এখানের মধ্যে অনেকেই এরকম দিয়ে থাকেন যে সিএসসির জন্য অ্যাপ্লাই করেছেন এবং মাইক্রোবায়োলজির জন্য অ্যাপ্লাই করেছেন। সো তার থেকে কিন্তু বলতে গেলে এ থেকে ই পর্যন্ত সব ডিপার্টমেন্টে কিন্তু আনসার করা লাগবে, কারণ তার মাইক্রোবায়োলজির জন্য এখানে বায়োলজি এবং কেমিস্ট্রি তার থেকে আনসার করা লাগবে। আবার যেহেতু তিনি সিএসসি বা ইসিএ দিয়েছেন চয়েসের মধ্যে, সো তার জন্য কিন্তু ম্যাথমেটিক্সও আনসার করা লাগবে। আর বাকি তিনটা তো কম্পালসারি সব ডিপার্টমেন্টের জন্যই, উইদাউট এলএলবি এবং ইংলিশের জন্য, অ্যানথ্রোপোলজি, এলএলবি অ্যান্ড ইংলিশের জন্য। সো এতটুকুই আমাদের মেইনলি কোয়েশ্চেন প্যাটার্ন। আপনাদের যদি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কাইন্ডলি আবার একটু বলবেন, কারণ এটাই হচ্ছে সবচেয়ে একটা কনফিউজিং একটা সেক্টর যে কোন কোয়েশ্চেন আনসার করব বা কোন সেক্টর আমরা আনসার করব। সো এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারবেন, আর নাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব। কার কি কোনো কোয়েশ্চেন আছে আপনারা কাইন্ডলি বলতে পারবেন, কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু না বুঝলে। আচ্ছা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, আমাদের হচ্ছে এখন আমরা যদি বলতে চাই তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ইংলিশের যেটা দেখেছিলাম, আমাদের ইংলিশ সেকশন এ এর জন্য সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। সো ইংলিশ গ্রামারে বেসিক্যালি হচ্ছে আমাদের বেসিক গ্রামার থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসে টোটাল 20টা। সো আমাদের এখানের মধ্যে কিছু বেসিক গ্রামারের কিছু টার্ম দেওয়া আছে, যেমন টেন্স থেকে কিছু এমসিকিউ আসতেই পারে। সো আমাদের ওই সব ব্যাপারগুলো আমাদের, যেহেতু আমরা এখন একটা এইচএসসি ক্রস করে দেন আমরা হচ্ছে এখন অ্যাডমিশন টেস্টের জন্য বসছি, সো স্বাভাবিকভাবে আমরা এই যেটুকু আমরা ডিমান্ড করতেই পারি যে কি আপনারা এসব ব্যাপারে, বেসিক গ্রামারের ব্যাপারে একটু কনসার্ন। সো আমরা যদি দেখি যে টেন্স, আর্টিকেল, এগুলো কিন্তু একদম বেসিক গ্রামার, পাংচুয়েশন, ঠিক আছে, পাংচুয়েশন থেকে খুব কমই আসে, তারপরও দেখে যেতে পারেন পার্টস অফ স্পিচ, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো দেখে যেতে পারেন। তারপর হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন, তারপর হচ্ছে সিমিলার সাউন্ডেড ওয়ার্ড, এটা একটু খুব ফেভারিট একটা টপিক ব্রেক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থেকে থাকতেই পারে, রিডিং কম্প্রিহেনশন থেকে লাইক আমাদের যদি এসএসসির কোয়েশ্চেন যদি আমরা অ্যানালাইজ করি, সেখানের মধ্যে যেরকম
সিন এবং আনসিন প্যাসেজ থাকে, ওখান থেকে যেরকম এমসিকিউ থাকে ওই রকম কোয়েশ্চেনগুলো কিন্তু আসতেই পারে। সো রিডিং কম্প্রিহেনশন থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেটাও কিন্তু এমসিকিউ আকারে আসতেই পারে, সেটা কিন্তু এমসিকিউ আকারে আসতেই পারে। সো আমরা যদি এগুলো যদি দেখতে চাই তাহলে হচ্ছে এগুলো আমরা কোথা থেকে প্র্যাকটিস করব আমি যদি বলি তাহলে হচ্ছে আপনারা সিম্পল এইচএসসি স্ট্যান্ডার্ড যদি পড়ে যান, এগুলো যদি আমি যদি একটু অল ক্লিয়ার করে যদি বলতে চাই তাহলে হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড উইল বি এগুলো হচ্ছে টোটাল আপনারা কোত্থেকে প্র্যাকটিস করবেন বা আপনারা যদি স্ট্যান্ডার্ড যদি মেনটেন করতেন তাহলে হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড করলে আমার মনে হয় মোর দেন এনাফ হবে। আর যদি কেউ যদি প্র্যাকটিস করতে চান তাহলে হচ্ছে আমি বলবো যে কি ইউনিভার্সিটির অ্যাডমিশন যে কোয়েশ্চেন ব্যাংকগুলো থাকে, ইউনি কোয়েশ্চেন ব্যাংক থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। পাবলিক ইউনিট অর্থাৎ ডিইউর যে কোয়েশ্চেন ব্যাংকগুলো থাকে সেখানে যে বেসিক ইংলিশ থেকে যে সকল কোয়েশ্চেন আসে এমসিকিউর সেগুলো আপনারা ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন, ইট উইল বি মোর দেন এনাফ। তারপরও এটা হচ্ছে বেসিক গ্রামারের কথা বললাম, যেটা হচ্ছে আপনাদের সেকশন এ অর্থাৎ এমসিকিউ যে সকল আসে সেগুলো থেকে। আমি আবার বলে যাই টেন্স, আর্টিকেল, পাংচুয়েশন, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, ডিগ্রি অফ কম্পারিজন, সিমিলার সাউন্ডেড ওয়ার্ডস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এতটুকু পর্যন্ত যদি কারো কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, একজন কমেন্ট করেছে লাস্ট টাইম ম্যাথ অ্যান্ড ইংলিশ কী কী টপিক পড়বো এটা যদি একটু বলি। হ্যাঁ, লাস্ট টাইমে আমি ম্যাথের টপিক, হ্যাঁ আমার স্লাইডে আছে ম্যাথের টপিক, আমি সেটা নিয়ে কথা বলবো সামনে কথা বলবো ম্যাথের টপিকটা নিয়ে। আচ্ছা, ইংলিশ নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে কাইন্ডলি জানাবেন, ইংলিশ গ্রামার নিয়ে। আচ্ছা, যিনি প্রশ্ন করেছিলেন ম্যাথের টপিকটা, হ্যাঁ ম্যাথের টপিক নিয়ে যাচ্ছি, ইংলিশ নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে জানাবেন। আচ্ছা, আমরা এবার চলে যাই হচ্ছে জেনারেল ম্যাথের টপিক, যেটা হচ্ছে সেকশন সি। সো আমি যেটা বলেছিলাম সেকশন এ, আচ্ছা আমি সেকশন বিটা নিয়ে আমি সবার লাস্টে আলোচনা করব, অ্যাজ আমাদের হচ্ছে এখন অবশ্য মানে ভিউয়ার কম, অর্থাৎ অনেকেই আসতে পারেননি বা যেটাই হোক, আমি এটা সেকশন বিটা নিয়ে অর্থাৎ যেটা সবচেয়ে ডিমান্ডিং টপিক এসএ নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, মানে সব জিনিস আমি আগে এক্সপ্লেনেশন দেওয়ার পরে দেন আমি সেকশন বিটা নিয়ে আলোচনা করব। সো আমি সব জিনিস একটু হালকা পাতলা বলে দিয়ে যাই। সেকশন সি যেটা হচ্ছে আমাদের বিবিএ, এলএলবি অ্যান্ড আমি যদি উপরে যদি লিখি এলএলবি আর হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের জন্য যারা এক্সাম দিবেন তাদের দিতে হবে না, তাদের ছাড়া কিন্তু বাকি সবার কিন্তু আমাদের এই জেনারেল ম্যাথ সেকশনটা কিন্তু লাগবে। সো জেনারেল ম্যাথের জন্য আমরা কি কি পড়বো, ঠিক আছে? জেনারেল ম্যাথের জন্য আমি যদি বলি তাহলে হচ্ছে আমাদের 9-10-এর যে সকল টপিকগুলো আছে সেগুলো পড়লেই হবে। লাইক অ্যালজেব্রা থেকে কোয়েশ্চেন আসতে পারে, বেসিক কোয়েশ্চেন, আপনাকে জেনারেলি যেরকম কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে, আপনাকে একটা পলিনোমিয়াল ইকুয়েশন দিয়ে দিতে পারে অথবা এক্স স্কয়ার রাশি দিয়ে আপনাকে বলতে পারে যে কি, যেমন আমি যদি বলি যেমন এটা এই ইকুয়েশনের মধ্যে আমার এক্স এর ভ্যালু কয়টা আসতে পারে, ঠিক আছে? এরকম টাইপের আমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের আসতেই পারে, আমাদের এরকম কোয়েশ্চেনগুলোই আসে। লাইক কারণ আমরা এই জিনিসপত্রগুলো যদি দেখি যে কি এক্স এর এখানে ইকুয়েশনের মধ্যে আনসার কয়টা আসবে, যেহেতু আমার এক্স এর পাওয়ার 2 তাহলে আমার এক্স এর 2টা ভ্যালু আসবে, ঠিক আছে? আমরা যদি এক্স এর একটা ভ্যালু আসতে পারে আর এক্স এর 2টা ভ্যালু আসতে পারে, এমনও হইতে পারে এক্স এর 2টা ভ্যালু সেম। তো আমাদের এরকম মানে হচ্ছে বেসিক কোয়েশ্চেন আসবে, যেগুলো হচ্ছে 9-10-এ আমরা জেনারেলি জেনে আসছিলাম, ওই রকম টাইপের বেসিক কোয়েশ্চেনে আসবে, যেগুলো নিয়ে আপনাদের মানে বেসিক যদি আপনাদের যদি ঠিক থাকে না, আসলে আমার মনে করি যে কি এটা নিয়ে এত কনসার্ন হওয়া উচিত দরকার নেই, ঠিক আছে? আর সেট থেকে আমাদের কীরকম কোয়েশ্চেন আসবে, সেটের মধ্যে হচ্ছে আমাদের আমরা যদি দেখি যে আমাদের সেট থেকে হচ্ছে কোনটি নাল সেট, অর্থাৎ হচ্ছে আপনার শূন্য সেট কোনটি, ঠিক আছে? অথবা হচ্ছে যে কি ইন্টারসেকশন কোনগুলো করছে, বা আই ক্যাপ ইউ বা ইউ ক্যাপ এ, লাইক আমাদের এরকম কিছু সেট ছিল আমাদের, যদি আমরা যদি দেখি 9-10-এর ক্ষেত্রে।
আমাদের যদি আমরা যদি দেখি যে কি আমার এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এখান থেকে যদি আমি বলি যে কি এ ক্যাপ বি এটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে হচ্ছে মানেটা কি আমার এই দুইটা সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন সেটার মান ভ্যালুটা বের করতে হবে। যদি আমরা যদি দেখি তাহলে আমি এই দুইটা ভ্যালু কমন মধ্যে হচ্ছে যে 2 and 3, ঠিক আছে। আমাদের এরকম বেসিক টাইপেরই কোশ্চেন আসবে আপনাদের এখানের মধ্যে, লাইক মানে অনেক কঠিন কোশ্চেন জেনারেল ম্যাথে সেম দেয় না কাইন্ড অফ, ঠিক আছে। যা কঠিন কোশ্চেন দেয় সেটা হচ্ছে হায়ার ম্যাথে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ম্যাট্রিক্স নিয়ে যদি আমি একটু বলতে চাই তাহলে হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে সেম কোশ্চেন। ম্যাট্রিক্সও হচ্ছে আমাদের 9-10 এর বেসিক ম্যাট্রিক্স থেকে যদি আসে তাহলে সেটা 9-10 এর বেসিক ম্যাট্রিক্স থেকে আসবে। ফাংশন নিয়ে তো বললাম, পলিনোমিয়াল তো আমি অ্যালজেব্রার মধ্যে আলোচনা করলাম, ঠিক আছে। পলিনোমিয়াল নিয়ে তো আমি অ্যালজেব্রা আলোচনা করলাম। সো জিনিসটা যেটা বললাম সেটা ট্রাইগোনোমেট্রি হচ্ছে সাইন কস থিটার ওখানের মধ্যে ভ্যালু দেওয়া থাকে, সাইন কস থিটা একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে, দেন থিটার মান ভ্যালু বের করতে পারে, থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, ওইরকম টাইপের ইকুয়েশন দিয়ে বলতে পারে যে কি থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, যেগুলো আমরা বেসিক ক্যালকুলেটর দিয়েও করে দিতে পারবো। এবং আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, আপনাদের পরীক্ষার মধ্যে হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড। সো এটা একটা মানে একটা কমন কোয়েশ্চেন যে কি ক্যালকুলেটর কি ব্যবহার করা যাবে নাকি যাবে না। সো ইয়েস, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, বাট ওখানে হচ্ছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে এইচএসসি এক্সামে ব্যবহার করতে পেরেছিলেন সেটাই আপনি ব্রেক অ্যাডমিশনে যদি নিয়ে যান তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো এরপরে আমি আরো বলি, আমার হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলাস মধ্যে কি আছে। অ্যালজেব্রিক ফর্মুলার মধ্যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, যদি যে সকল ফর্মুলা যেগুলো আছে ওই রকম টাইপের ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ আসতে পারে। সো ওই টাইপের ম্যাথগুলো আমাদেরকে করতে হবে। তারপর হচ্ছে সিরিজের ম্যাথ আসে আমাদের, তারপর নাম্বার, জিওমেট্রি বলা হয়েছে না, আচ্ছা জিওমেট্রি এখানেও আছে। জিওমেট্রিগুলো যদি একটু ক্লিয়ার করে বলি, জিওমেট্রি এখানের মধ্যে সেকশনটা দেওয়া আছে। আচ্ছা জিওমেট্রি যদি কেটে দিই, জিওমেট্রি যদি এখানের মধ্যে বলি, জিওমেট্রি সেকশনগুলো হচ্ছে যে অ্যাঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল, যেমন আমাদের হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলের ম্যাথ থাকতে পারে। অ্যাঙ্গেলের ম্যাথগুলো যেগুলো আছে লাইক আমাদের ট্রিগোনোমেট্রি থেকেও জিওমেট্রি ওই রকম টাইপের ম্যাথগুলো আসতে পারে। সার্কেলের ম্যাথ আমাদের থিটার মান, পায়ের মান বের করতে, পায়ে দিয়ে যে সকল আমরা ম্যাথ করতাম ওইগুলা। লাইক আমার এটা যদি ওভারঅল যদি বলি তাহলে হচ্ছে আমার 9-10 এর বেসিক থেকেই মেইনলি আসে এগুলো। এত প্যানিক করার মতন মানে কোনো সিচুয়েশন নাই যে কি মানে হচ্ছে ম্যাথ কোথা থেকে পড়বো বা এরকম। 9-10 এর বেসিক থেকে আসে। আর যদি ম্যাক্সিমাম যদি করেন তাহলে হচ্ছে এইচএসসির হচ্ছে জেনারেল ম্যাথ যেটা আছে, সরি এইচএসসির হচ্ছে ফার্স্ট পেপার যেটা, সেখান থেকে হচ্ছে মেইনলি আমাদের এটা করা হয় আর কি। এগুলো কাইন্ড অফ সলিড জিওমেট্রি, কোঅর্ডিনেট, এগুলাই। তো আমার জেনারেল ম্যাথ নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি আমাকে জানাবেন, আমাকে কমেন্টে জানাবেন কাইন্ডলি, আর নাহলে আমরা নেক্সট সেশনের দিকে চলে যাব। আচ্ছা, আমরা নেক্সট সেশনের দিকে যদি যাই, আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো আমাকে কমেন্টে বলতে পারেন, তাহলে আমি আনসার করবো সবগুলো একসাথে। সো আমরা এরপর নেক্সট সেশনের দিকে হচ্ছে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। সো আমি আবার এটা বলে দিচ্ছি যে কারা আনসার করবেন। এটা হচ্ছে যারা হচ্ছে আমাদের এখানে যদি আমি আগের প্রথম স্লাইডের দিকে যদি যাই, যারা হচ্ছে সিএসি ট্রিপলির জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন এই ডিপার্টমেন্টের জন্য, তারাই হচ্ছেন যে কি এই ডি সেকশনটা আনসার করবে, ঠিক আছে। সো আমি যদি বলি তাহলে হচ্ছে আমার হায়ার ম্যাথেরটা হচ্ছে লাইক হায়ার ম্যাথটা একটু কমপ্লিকেটেড হয়, অ্যাজ এটা হচ্ছে সিএসি ডিপার্টমেন্টের জন্য বা ট্রিপল ডিপার্টমেন্টের জন্য যারা আছে তারা আনসার করবে। সো হায়ার ম্যাথের মধ্যে হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ এইচএসসি স্ট্যান্ডার্ড, অনেক সময় হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডও হয়, ঠিক আছে। অনেক সময় এটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডও হয়। সো
আমাদের এটাতে একটু একটু জোর দেওয়া লাগবে। যদি আপনি বেসিক ইউনিভার্সিটি প্রিপারেশন যদি নেন, মানে পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন যদি নেন, তাহলে ইট উইল বি গুড। বাট আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন তাহলে হচ্ছে ইট উইল বি মোর দেন এনাফ। কারণ এখানে হচ্ছে বেসিক কিছু আপনাদের যদি কিছু ক্যালকুলেটর ট্রিক্স যদি জানা থাকে, কারণ এখানে ম্যাক্সিমাম এই সেকশনের সবগুলো ম্যাথই হচ্ছে লাইক শর্টকাট দিয়ে ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। ঠিক আছে, সব জিনিসই ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। আপনার যে সকল ম্যাথই দিবে তারা হচ্ছে সব জিনিসই আপনাকে হয় ভ্যালু বের করতে দিবে, বা আপনাকে হচ্ছে লাইক কোনো একটা অ্যাঙ্গেল বের করতে দিবে, যেটা আপনি ইজিলি ক্যালকুলেটর দিয়ে আপনার এদিক ওদিক করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে বের করে ফেলতে পারবেন যদি আপনার শর্টকাট জানা থাকে। ঠিক আছে, তো আমি শর্টকাটের জন্য সাজেস্ট করবো যে কি শর্টকাটের অনেক ভিডিও আছে আমাদের সিনিয়র স্যারদের, আমাদের ইউটিউবে আছে, আপনারা যদি দেখেন যে ক্যালকুলেটর হ্যাক্সের, সো ওই সব ভিডিওগুলো দেখতে পারেন। তারপরও আমি আপনাকে হায়ার ম্যাথের কিছু কমন টপিক যদি বলে যাই, কিছু কমন টপিক যদি বলে ট্রাইগোনোমেট্রি থেকে আমাদের হায়ার ম্যাথের আমাদের যে বইটা আছে, সো আমরা যদি দেখি ট্রাইগোনোমেট্রি ওখানের মধ্যে কি আছে, ইনভার্স ট্রাইগোনোমেট্রি আছে অ্যান্ড ট্রাইগোনোমেট্রি আছে। এই দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এই দুইটা থেকে মাস্ট কোয়েশ্চেন আপনারা দুইটা পাবেন। এটা মানে লাইক এটা বলাই যেতে পারে। ঠিক আছে, এই দুইটা থেকে দুইটা কোয়েশ্চেন চলে আসতেই পারে, কারণ এই দুটো টপিক খুব মানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, এবং এই দুটো টপিকেরই মানে ম্যাথ আপনাকে দুটোটা আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন যদি আপনার যদি জানা থাকে। কারণ সাইন ইনভার্সের মান কিভাবে করে বের করতে হয়, বা আপনাকে একটা যদি ইকুয়েশন দেওয়া থাকে আপনাকে সব ভ্যালুই দেওয়া থাকবে। আমার কাছে কোনো স্যাম্পল কোশ্চেন বা আমাদের যেহেতু ব্রেক ইউনিভার্সিটির কোনো ধরনের স্যাম্পল কোশ্চেন তারা মানে লাইক আগের ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন তারা যেহেতু বের করতে দেয় না, সেজন্য আমার কাছে কোনো ধরনের কোশ্চেন নাই। তারপরও আমি যেহেতু মানে 2-3 সেমিস্টার ধরে এগুলো দেখে আসছি, তো আমি বলতে পারবো যে কি এখান থেকে প্রায় দুইটা কোশ্চেন মাস্ট পাবেন, এবং এগুলো আপনার সব জিনিস ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন। অ্যান্ড হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যান্ড আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এই যে এই পার্টটা আমার যদি বলে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এবং এখানের মধ্যে ইন্টিগ্রেশনের মধ্যে যে জিনিসটা দেওয়া আছে, এই যে বেসিক ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশন অ্যান্ড হচ্ছে চেইন রুল, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমাম। ঠিক আছে, এসব ভ্যালুগুলা মানে এসব ম্যাথগুলো আপনারা যদি এইচএসসি লাইফে যদি পড়ে থাকেন তাহলে দেখবেন, এইচএসসি স্ট্যান্ডার্ডও যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লাইক আপনার থেকে কিছু ফর্মুলা বা কিছু থিওরি জানা লাগে। ঠিক আছে, বাট কথা হচ্ছে এখন আমাদের ব্রেক ইউনিভার্সিটির মধ্যে যে সকল ম্যাথগুলো দিবে, হ্যাঁ, সেগুলো আপনাকে লিমিট সহ দিয়ে দিবে। যদি আমি ইন্টিগ্রেশনের যদি একটা ম্যাথ বলি, আপনার ইন্টিগ্রেশনের দুইটা লিমিট দেওয়া থাকে, দেন হচ্ছে আপনাকে একটা জিনিস করতে বলে, দেন হচ্ছে আপনাকে এটার ভ্যালুটা বের করতে বলে। ঠিক আছে, এটাই তো আমরা যদি এইচএসসিতে যদি দেখি, তাহলে এইচএসসিতে দেখা যায় তো আমাদেরকে হচ্ছে লিমিট দেওয়া থাকতো না, যেটার কারণে হচ্ছে আমরা মানে হচ্ছে লাইক ডিরেক্ট অপশন টেস্টটা করতে পারতাম না। বাট এই সকল পরীক্ষাগুলোর মধ্যে, ব্রেক ইউনিভার্সিটির পরীক্ষাগুলোর মধ্যে মানে সবগুলো ম্যাথেরই কাইন্ড অফ লিমিট দেওয়া থাকে, এবং আপনি ডিফারেন্সিয়েশনটা কমপ্লিটলি আপনি যদি ক্যালকুলেটর যদি উঠাতে পারেন তাহলে হচ্ছে সব জিনিসই আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে, ক্যালকুলেটরের জাস্ট শুধুমাত্র উঠানোর টেকনিকটা আপনার থেকে জানা লাগবে। এখানে বেসিক ডিফারেন্সিয়েশন যেগুলো আছে সেগুলাই, চেইন রুল তো সবাই জানেন যে কি একটার পর একটা চেইন রুল করে ডিফারেন্সিয়েশন করতে হয়, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন এগুলো নিশ্চয়ই আপনারা এইচএসসিতে পড়ে আসছেন, আমি সেজন্য এগুলো জিনিসগুলো নিয়ে ডিসকাস করতেছি না। বাট এই ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, এগুলোকেও এখান থেকে কম হলো 3টার মতন কোশ্চেন পেতে পারেন আপনি। ঠিক আছে, 3টার মতন কোশ্চেন পেতে পারেন, 3টা হোক বা 2টা হোক। এখান থেকে মনে হয় এই সেক্টর থেকে মনে হয় 10টা আসবে মনে হয়, ইফ আই এম নট রং। হ্যাঁ, এই সেকশন থেকে হচ্ছে 10টা আসবে। সো 10টা কোশ্চেন যেহেতু আসবে, আমার ট্রিগোনোমেট্রি থেকে যদি আমি ধরি 1টা বা 2টা, আমি যদি এখানে যদি মানে যদি আমি করে দেই 1টা বা 2টা, আর আমি ইন্টিগ্রেশন থেকে ধরলাম হচ্ছে 2টা থেকে 3টা। ঠিক আছে, 2টা থেকে 3টা যদি আমি ধরি, তারপরেও কিন্তু আপনার আরেকটা কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে এখানের মধ্যে এসব জিনিস থেকে ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট, আপনার ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, আপনার ম্যাট্রিক্স কিন্তু আপনি যদি ক্যালকুলেটর যদি উঠান তাহলে সে কিন্তু ডিটারমিনেন্ট বের করে দিতে পারে। সো আপনাকে ওই রকম ম্যাথই দিবে। ঠিক আছে, আপনাকে ম্যাট্রিক্সের মানে হচ্ছে আপনাকে যখন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, হয় 4/4 বা 3/3, যখন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওই ম্যাট্রিক্সটাকে একটা বর্গ ম্যাট্রিক্সটাকে বলবে যে আপনার ডিটারমিনেন্ট কত। ঠিক আছে, সো আপনার এইসব জিনিসপত্র কিন্তু সব পুরোটাই ক্যালকুলেটরের খেলা। অ্যান্ড লিমিটের কথা তো আমি ডিফারেন্সিয়েশনেই বললাম। ইনইকুয়ালিটি কমপ্লেক্স নাম্বার থেকেও হ্যাঁ আসতে পারে, বাট এতটা মানে ঠিক আছে, বাট কথা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আমি বলতে গেলে তাহলে ইনইকুয়ালিটি, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ম্যাট্রিক্স ডিটারমিনেশন অ্যান্ড হচ্ছে প্রবাবিলিটি তো বেসিকই আছে আপনাদের প্রবাবিলিটি। সো এই 3টা থেকে আমি যদি একটা কোশ্চেন ম্যাক্স ধরে রাখতে পারি, সো এটাই মোটামুটি ওভারঅল যদি বলি, আমি যদি একটু ক্লিয়ার করে যদি বলতে চাই,
শিট, ওকে। আমি যদি একটু ক্লিয়ার করে যদি বলি, আচ্ছা আমার এখানে হচ্ছে যে কি ট্রাইগোনোমেট্রি, ইনভার্স ট্রাইগোনোমেট্রি থেকে আমি একটা থেকে দুইটা কনফার্ম করে রাখতে পারতেছি, অ্যান্ড হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন থেকে আমি হচ্ছে দুইটা থেকে তিনটা বলে রাখতে পারতেছি আমি মোটামুটি। আর বাকিগুলো থেকে হচ্ছে ওভারঅল বাকি যেগুলো আছে ইনইকুয়ালিটি, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে আমি একটা বলে রাখতে পারতেছি। সো এটাই মোটামুটি হায়ার ম্যাথ থেকে আসে। আমি যেটা মেইন কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের পুরোটাই ক্যালকুলেটর হ্যাক্স জানা লাগবে আপনার থেকে। আপনি যদি ক্যালকুলেটরে যদি একটু যদি পারদর্শী হন তাহলে আমার মনে হয় না যে কি এই সেক্টরটা ততটা কঠিন হবে যতটা আপনারা চিন্তা করেন, ঠিক আছে? লাইক হ্যাঁ ঠিক আছে, ব্রেক ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে, অবশ্যই মেনটেন করে, ঠিক আছে, বাট এটা যেহেতু এখানে অনেকেই পরীক্ষা দেয়, সো এটা মোটামুটি ইজি একটা কোয়েশ্চেন রাখার তারা ট্রাই করে। এরপর যদি আমি যদি যাই আমার, আচ্ছা ম্যাথ নিয়ে কারো, হায়ার ম্যাথ নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করবেন। হায়ার ম্যাথ নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা আমরা যাচ্ছে ফিজিক্স নিয়ে একটু আলোচনা করি। ফিজিক্সটাও হচ্ছে এটার মধ্যেই, এখানে টোটাল 10 মার্কস, 10 মার্কসের মধ্যে 5 + 5ই আসে, ঠিক আছে? তো এরকমই আসে, 5 + 5ই আসে, বা এরকমই মেনটেন করার ট্রাই করে ওরা অলওয়েজ। সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং। 10ই আসে। সো আমার ফিজিক্সের থেকে যদি আমি যদি কমন যদি কিছু টপিক যদি আমি বলতে চাই তাহলে ভেক্টর, হ্যাঁ ঠিক আছে, ভেক্টর থেকে যে সকল ম্যাথগুলো আসবে আপনার থেকে একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। আমি হায়ার ম্যাথে যেরকম করে বললাম যে কি আপনার থেকে ক্যালকুলেটর হ্যাক্স জানা লাগবে, সেম ভাবে আমি ফিজিক্সে বলবো আপনার থেকে কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে? আপনি যদি সব কনসেপ্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার হচ্ছে আপনি এই ফিজিক্সটাকে ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে? লাইক ভেক্টরের যদি আপনার প্রত্যেকটা কনসেপ্ট, ভেক্টর কি বা ভেক্টরের যে সকল ডট গুণন কি বা ক্রস প্রোডাক্ট কি, ঠিক আছে, ওগুলো কখন কিরকম করে কাজ করে, ওগুলো সব জিনিস আপনার থেকে হচ্ছে কাইন্ড অফ এইচএসসি স্ট্যান্ডার্ড যদি আপনার ক্লিয়ার থাকে বেসিকটা, অ্যান্ড আপনার যদি অ্যাডমিশনের যদি প্রো হওয়া লাগবে না, বাট আপনার মোটামুটি যদি আপনার অ্যাডমিশনটা যদি মোটামুটি মানে অ্যাডমিশনের পাবলিকের যেই প্রিপারেশন যদি থাকে, তাহলে আমি মনে করি যে কি এই ভেক্টরটা আপনার ক্র্যাক করাটা ইজি হবে। সো ভেক্টর গেল, দেন হলো ডাইনামিক্স একটা খুব ভালো একটা টপিক। ডাইনামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা। সো গতিবিদ্যা নিয়ে আমার এখানে যদি বলতে হয় তাহলে গতিবিদ্যা নিয়ে আমাদের এসএসসিতেও ছিল, এইচএসসিতেও ছিল, কাইন্ড অফ মানে হচ্ছে আপনার এসএসসির টপিকটাকেই এক্সটেন্ড করে হচ্ছে এইচএসসিতে মানে পড়ানো হয়, ঠিক আছে? সো আপনার যদি দোনোটার বেসিক যদি ক্লিয়ার থাকে, অর্থাৎ কনসেপ্ট কোন রকমের ব্যাগ ইউজ হবে, এবং এখানের মধ্যে কিন্তু আপনার গতিবিদ্যার মধ্যে কিন্তু আপনাদের ইয়াটাও ঢুকে যাচ্ছে, আপনাদের হচ্ছে চক্র যেটা এই আপনাদের ঘূর্ণন গতি যেটা আছে সেরকম কনসেপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? যদিও বা এটা এখানে কি আছে, পরবর্তীতে আসবে, ঠিক আছে? এই ভেক্টর অ্যান্ড ডাইনামিক্স থেকে কিন্তু মানে কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে একটা কোয়েশ্চেন মোটামুটি ধরে রাখা যেতে পারে। নিউটনিয়ান মেকানিক্স অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আমাদের এইচএসসিতে আমরা অনেকেই স্কিপ করি, যেহেতু ওখানের মধ্যে অনেক কিছু চক্রগতি, ব্যাসার্ধ, অনেক কিছু আছে। সো বাট আমি বলবো যে কি এইটা থেকে একটা কোয়েশ্চেন মানে মোটামুটি দেয়, ঠিক আছে? আমি যদিও বা শিওর না, বাট কথা হচ্ছে দেয়, মোটামুটি দেয়। আর হচ্ছে গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি অ্যান্ড তার সাথে ফোর্স, এই দুইটা মিক্স করে হচ্ছে একটা কোয়েশ্চেন আসা যেতে পারে, ঠিক আছে? আর হচ্ছে ইলেকট্রিসিটির মধ্যে আমি যদি বলি, ইলেকট্রিসিটির মধ্যে দুইটা আসবে, দুইটা ইলেকট্রিসিটি আসবে, একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে আপনার চলতড়িৎ, আর একটা হচ্ছে তো আপনার স্থিতিতড়িৎ। সো এই দুইটা টপিকই আপনার থেকে জানা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে মেবি ফিজিক্স সেকেন্ড পেপারের টপিক।
এটা। বাট আপনার থেকে হচ্ছে ইলেকট্রিসিটির এই কনসেপ্টটা থেকে এখান থেকে যে কোনো একটা ম্যাথ মাস্ট পাবেন, এটা থেকে একটা ম্যাথ মাস্ট থাকবে, এবং ম্যাথটা হচ্ছে আপনাদের পুরোটাই কনসেপ্ট বেসড। এই ম্যাথটা আপনার থেকে মাস্ট কনসেপ্ট বেসড, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। থার্মোডাইনামিক্স অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, থার্মোডাইনামিক্স অ্যান্ড হচ্ছে আপনার এইটা থেকে হচ্ছে মিক্স করে একটা কোয়েশ্চেন আসবে বয়েন্ট ফোর্স থেকে, হ্যাঁ বয়েন্ট ফোর্স থেকে, হ্যাঁ থার্মোডাইনামিক্স থেকে একটা আসবে। আর হচ্ছে মডার্ন ফিজিক্স ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা হচ্ছে এটার সাথে ফোর্সের সাথে মিক্স করে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে আরেকটা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। মানে আমি টোটাল এইভাবেই করে কোয়েশ্চেনটা সাজাইলাম যে ভেক্টর অথবা এটা থেকে আসতেও পারে নাও আসতে পারে, বাট নিউটনিয়ান মেকানিক্স থেকে একটা আসবে মাস্ট। তারপর হচ্ছে ফোর্স, এই গ্র্যাভিটি, ফোর্স অ্যান্ড হচ্ছে আপনার ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই তিনটা থেকে মিক্স করে একটা আসবে, এটা কাইন্ড অফ মাস টাইপের। অ্যান্ড হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে একটা আসবে কমন, আর হচ্ছে ওখান থেকে ভেক্টর থেকে একটা আসতে পারে, অথবা আপনার ইলেকট্রিসিটি থেকে দুইটাও আসতে পারে, ঠিক আছে, একটা বা দুইটা। আমি যদি বলি এখানের মধ্যে, তাহলে আমি যদি একটু ক্লিয়ারলি যদি বলি, এটা একটা বা দুইটা। সো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা, তাহলে আমাদের ইলেকট্রিসিটিটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এরপর থার্মোডাইনামিক্স আছে, এরপর হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, দেন হচ্ছে গ্র্যাভিটেশন। মানে কাইন্ড অফ এখানে যে সকল টপিকগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে লাইক সবার লাস্ট মোমেন্টে পড়ার জন্য টপিক, এবং আপনারা এগুলো কোথা থেকে প্র্যাকটিস করবেন সেটাও আমি বলে দিই। এগুলো হচ্ছে অ্যাডমিশন গাইড থেকে প্র্যাকটিস করতে পারেন, অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক থেকে। এই সেকশনটা আপনারা হচ্ছে অ্যাডমিশন কোচিং কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে পারেন, দুটোটাই এখানের মধ্যে, এটা এবং ফিজিক্স এবং হায়ার ম্যাথ দুটোটাই, কারণ দুটোটা থেকেই হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আসবে হচ্ছে এই পাবলিক ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে ম্যাথমেটিক্যাল ডেমো কোয়েশ্চেন সলভ করা হবে কি? ম্যাথমেটিক্যাল ডেমো কোয়েশ্চেন সলভ করা হবে না, বাট আমি বলে দিতে পারবো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন এই যে এই সেক্টরগুলো থেকে আসছে। আমি যদি আপনি যদি আরেকটু লাইফটা শেষ হলো, আপনি যদি আরেকটু আগে থেকে যদি দেখেন তাহলে বুঝবেন আমি কোন কোন জায়গা থেকে সেক্টর থেকে কোয়েশ্চেন আসতে পারে সেগুলো বলেছি। আর যদি আপনি প্র্যাকটিস করতে চান তাহলে হচ্ছে আপনার থেকে কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, কোয়েশ্চেন কি তাহলে যে কাইন্ড অফ ইজি হয় কোয়েশ্চেনগুলো, মানে অনেক ইজি হয়, বাট কথা হচ্ছে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়। সো মানে আমার এখন পর্যন্ত আমি আসলে কঠিন টপিকের দিকে যাই নাই, কারণ সবচেয়ে কি যেই টপিকটা সেটা হচ্ছে আমাদের এসএ পার্টটা। সো ওই এসএ পার্টটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করবো, আমাদের আরেকটা সেকশন আছে সেটার পরে ডিসকাস করবো। সো আমি আচ্ছা এই সেকশনটা নিয়ে আমি যদি কথা বলি, আচ্ছা আমার আগের সেকশনে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। আচ্ছা, এসএ নিয়ে যে কোয়েশ্চেনটা করেছেন আমি এসএ নিয়ে একটু পরে যাচ্ছি, এসএর কোয়েশ্চেনটা নিয়ে আমি একটু পরে যাচ্ছি। এই যে আমার এই 10 মিনিট আমি টপিকটা শেষ করে দেন আমি এসএর কোয়েশ্চেনে যাচ্ছি। আমার আগের কোনো টপিকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। আমি হচ্ছে কেমিস্ট্রির দিকে চলে যাই। আচ্ছা, কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি করতে পারেন। আচ্ছা, আমরা যদি এবার কেমিস্ট্রির দিকে যদি যাই তাহলে কেমিস্ট্রি কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা হচ্ছে মেইনলি কেমিস্ট্রিটা আমি আবার বলি, কেমিস্ট্রিতে যারা সিএসসি ট্রিপলির জন্য যারা এক্সাম দিবেন তারা হচ্ছে কেমিস্ট্রিটা না পড়লেও তারা হচ্ছে কেমিস্ট্রিটা স্কিপ করলেও চলবে, কারণ তাদের জন্য কেমিস্ট্রিটা আনসার করা লাগবে না। বাট কেমিস্ট্রির সাথে হচ্ছে বায়োলজিও আছে, যেটার মধ্যে আবার আমি বললাম 5 + 5 = 10, ঠিক আছে। এখানে আমাদের বায়োলজি থেকে 5টা আসবে অ্যান্ড কেমিস্ট্রি থেকে 5টা আসবে। সো কারা এখানে এটা আনসার করবেন? যারা হচ্ছে আপনারা মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি আর হচ্ছে আপনাদের এই ফার্মেসি, ওদের যে ওই সব ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের জন্য যারা এক্সাম দিতে যাবেন তাদের জন্য হচ্ছে মেইনলি কেমিস্ট্রি এবং বায়োলজিটা আনসার করতে হবে। সো আমি যদি বলি তাহলে আমাদের কেমিস্ট্রির মধ্যে যদি বলতে তাহলে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, এটা হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট টপিকটা। দেন হচ্ছে আমাদের পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্ট, এটা একটা খুব ভালো একটা এক্সাম্পল, কারণ এখান থেকে হচ্ছে খুব মানে সুন্দর সুন্দর এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। কারণ আমাদের অনেক ধরনের অনেক এক্সেপশনস আছে। সো ওই সব এক্সেপশনস থেকে আমাদের মেইনলি এমসিকিউগুলো আসে, যেগুলো আমাদের এইচএসসির মধ্যে এবং আপনারা অনেকে হয়তো বা পাবলিকের মধ্যে এক্সাম দিয়েছেন, সো অনেকেই জানবেন, ঠিক আছে। সো ওই সব এক্সেপশন থেকে কোয়েশ্চেনগুলো আসে, সেজন্য ওই এক্সেপশনের জন্য এই টপিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, পিরিয়ডিক প্রপার্টিস। তারপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, সেখান থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবে, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবে একটা।
সেটা হচ্ছে আপনার থেকে এমসিকিউ। সো আপনার থেকে ওই রকম এমসিকিউগুলো প্রিপারেশন থাকতে হবে। কোয়ালিটেটিভ এমসিকিউ এখান থেকেও হচ্ছে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসবে, বাট এই দুইটা থেকে কাইন্ড অফ মানে মিক্স করে হয়তো বা একটা কোয়েশ্চেন আসতে পারে, এরকমও হইতে পারে, ঠিক আছে, আসতেই পারে। সো আমি কোনটা ম্যাথমেটিক্যাল সেগুলোর পাশে হচ্ছে আমি এম লিখে দিচ্ছি। এরপর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এটাই হচ্ছে সবচেয়ে অনেকেরই মানে হচ্ছে ভয়ের একটা টপিক, সেকেন্ড পেপারের একটা বিশাল একটা চ্যাপ্টার। হ্যাঁ, আমাদের এইচএসসি লাইফের সবচাইতে একটা ভয়ের একটা টপিক। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি থেকে একদমই কোয়েশ্চেন আসে না সেটা না, বাট হ্যাঁ আসে, কোয়েশ্চেন আসে, বাট আমি বারবার বলে যাচ্ছি ব্রেকিউ হচ্ছে আপনাদেরকে মেনলি বেসিকের দিকে বেশি ফোকাসড করে তারা, ঠিক আছে। সো আপনার বেসিকটা কতটুকু মানে স্ট্রং তারা হচ্ছে সেটাই দেখে। সো আপনার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে যদি আমি বলি তাহলে হচ্ছে আপনাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে শুধুমাত্র বেসিক থেকে যদি আপনারা পড়তে পারেন, অ্যান্ড হচ্ছে আপনার সব ধরনের রিয়েকশনের হচ্ছে আপনাদের কখন কোনটা ইউজ হবে, সেগুলো কোন প্রসেসটা ইউজ হবে, সেগুলো যদি আপনারা যদি জানতে পারেন তাহলে হচ্ছে আপনাদের এই অর্গানিক কেমিস্ট্রি পার্টটা হচ্ছে ইজি হবে। অ্যান্ড হ্যাঁ, আমি এখান থেকে বলতে পারি আপনাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা আসবে, সেটা ম্যাথমেটিক্যালও হইতে পারে, সেটা রিয়েকশন রিলেটেডও হইতে পারে, হ্যাঁ সেটা যে কোনো কিছু হইতে পারে, ম্যাথমেটিক্যাল অথবা রিয়েকশন যে কোনো কিছুই হইতে পারে। বাট হ্যাঁ, এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, লাইক আমাদের এইচএসসিতে যেরকম ইম্পর্টেন্ট ছিল, যেটা আমাদের এখন এডমিশনেও ইম্পর্টেন্ট, সেম ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন আওয়ার ব্রেক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট অলসো, ঠিক আছে। এরপর হচ্ছে কোয়ান্টিটিভ কেমিস্ট্রি, এটা আপনারা সবাই বুঝতেছেন, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, যেটা থেকে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে, হ্যাঁ ইলেকট্রোকেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রিটাও ইম্পর্টেন্ট ইকুয়ালি, আর হচ্ছে আপনাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকেও একটা আসবে। ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে কাইন্ড অফ এটাও ম্যাথমেটিক্যাল একটা বাট এটা ম্যাথমেটিক্যালের মধ্যে আপনাদের রিয়েকশনও আছে কাইন্ড অফ, মানে আপনাদের হচ্ছে কোন পাত্র, জিঙ্কের পাত্র কখন আপনাদের হচ্ছে ক্ষয় হবে বা কীরকম হলে কি কাজ হবে। সো এরকম কোয়েশ্চেনগুলো কিন্তু ইলেকট্রিক কেমিস্ট্রি থেকে আসতে পারে, ঠিক আছে। সো এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তাহলে আমাদের এটাই মেইনলি আমাদের থাকবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে যদি আমি বলি, আমাদের কোয়ালিটেটিভ কেমিস্ট্রি থেকে অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিজ থেকে এক্সেপশনসগুলো আপনারা পড়ে যাবেন। মিসটা আছে এটা, এক্সেপশনসগুলো আপনারা হচ্ছে যে কি এখান থেকে পিরিয়ডিক থেকে পড়ে যাবেন, ঠিক আছে। সো আমাদের মেইনলি হচ্ছে এটা। আমাদের কেমিস্ট্রি নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকেন তাহলে বলতে পারবেন। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছেন ফ্রি এক্সাম কি নেবেন আজকে। আচ্ছা, ফ্রি এক্সামের ব্যাপারটা আমি আসলে ক্লিয়ারলি এখনো বলতে পারি না, এটা আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে জানানো হবে গ্রুপের মধ্যে। আর হচ্ছে নন ক্রেডিট কোর জিনিসটা কি বুঝি না। আচ্ছা, নন ক্রেডিট কোর জিনিস, আচ্ছা আমি আপনার এই কোয়েশ্চেনটা আমি নিলাম, ঠিক আছে। আপনি একটু লাস্ট পর্যন্ত থাকেন, আমি হচ্ছে এসএ নিয়ে ডিসকাস করার আগে নন ক্রেডিটের জিনিসটা ডিসকাস করব, ঠিক আছে, যিনি কোয়েশ্চেনটা করেছিলেন। ওকে, আমার কেমিস্ট্রি নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলবেন, আমি আমার নেক্সট সেকশনের দিকে চলে যাই। আচ্ছা, নেক্সট সেকশনটা হচ্ছে বায়োলজি। মেইনলি হচ্ছে বায়োলজির জিনিসটা আমাদের এখান থেকে বায়োলজি থেকে 5 মার্কস থাকবে। সো এটা আপনাদেরকে আগে বলছে বায়োলজি থেকে 5 মার্কস থাকবে। বায়োলজিরও লাইক হচ্ছে আপনারা সবাই জানেন বায়োলজির বেসিক অনেক স্ট্রং থাকা লাগবে। যারা এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের অনেক স্ট্রং বেসিক, তাদের বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে অনেক বেসিক স্ট্রং আছে আলহামদুলিল্লাহ। আমি অনেককেই চিনি আমার পরিচিতের মধ্যে যারা হচ্ছে মানে হচ্ছে মেডিকেলের মধ্যে দিয়েছেন বাট হয়নি মানে কোনোভাবে। সো তাদের হচ্ছে বায়োলজির জন্য খুব ভালো। এবং আপনাদের যদি এইচএসসি স্ট্যান্ডার্ড যদি বায়োলজিতে যদি স্ট্রং থাকে, আমরা কিছু টপিক দেখাই দিব যেগুলো থেকে বেশি আসবে কোয়েশ্চেন। এগুলো হচ্ছে লাইক লাস্ট মুভমেন্ট, আপনাদের যেহেতু 24 ঘন্টার মানে 48 ঘন্টাও নাই পরীক্ষার, সেজন্যই আমরা হচ্ছে বেসিক কিছু যে সকল টপিক থেকে আপনারা না পড়লেই না সে সকল টপিকগুলো দিয়েছি। সো আপনারা যদি চান তাহলে আপনারা ওই সব টপিকের উপর আরও যদি বেশি যদি আপনার দখল থাকে তাহলে আপনি আরও ভালো করতে পারবেন বায়োলজি। আচ্ছা, আমার বায়োলজি ফার্স্ট পেপার থেকে যদি ধরি বোটানির মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে যাচ্ছি। বায়োটেকনোলজি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা থেকে মাস্ট আপনারা একটা কোয়েশ্চেন পাবেন, মাস্ট পাইতে পারেন ইনশাল্লাহ, একটা কোয়েশ্চেন পাবেন। মাইক্রো অর্গানিজম, যেটা হচ্ছে আপনার ওই মশার তত্ত্বপত্র নিয়ে কথাবার্তা, এটা নিয়ে আপনারা একটা কোয়েশ্চেন পাবেন, ঠিক আছে। একটা কোয়েশ্চেন পাইতেই পারেন, নাও পাইতে পারেন, বাট এটা এতটা মানে আমি শিওর করে বলতে পারতেছি না, এটা ইম্পর্টেন্ট। আর সেল ডিভিশন মোটামুটি আপনারা হচ্ছে যে কি কোন সেল ডিভিশন কীরকম করে ডিভাইডেড হয়, স্পেশালি হচ্ছে মিউসিসটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট বেশি। মিউসিসটা যেহেতু একটু এক্সেপশনাল, সো মিউসিসটা আপনারা পড়তে পারেন, মিউসিসটা ভালো করে পড়বেন। জিমনোস্পার্ম, এন্ডোস্পার্ম, এটা থেকেও মানে কমন টপিকগুলো আসবে। টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম, এই দুইটা টপিক হচ্ছে যে কি কাইন্ড অফ সিমিলার,
ঠিক আছে, সিমিলার ভাবে কোয়েশ্চেন আসতে পারে এই দুটো টপিক থেকে। দেন হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি থেকে একটা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। সেল কেমিস্ট্রি থেকেও, মানে এই দুইটা থেকে মিক্স করে একটা কোয়েশ্চেন এরকমও থাকতে পারে। অ্যান্ড সেল ইন স্ট্রাকচার, এটা থেকে মাস্ট একটা কোয়েশ্চেন পাবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা। অ্যান্ড হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড সেল কেমিস্ট্রি, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে বোটানি এবং জুলজি মিলাই হচ্ছে যে 2টা থেকে 5টা কোয়েশ্চেন আসবে, 2টা থেকে হচ্ছে 5টা কোয়েশ্চেন আসবে। আর হচ্ছে আমি বোটানিটা বললাম, জুলজি নিয়ে যদি আমি বলি তাহলে হচ্ছে আমাদের হাইড্রা, রুই ফিশ, গ্রাসহপার, এখানের মধ্যে হচ্ছে এই টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট, মোটামুটি বললাম ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডাইজেস্টিভ জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বারবার ভালো করে পড়বেন। তারপর হচ্ছে রেসপিরেশন, ব্লাড সার্কুলেশন, এই দুটো টপিক প্রায় কাছাকাছি, মানে হচ্ছে লাইক এই দুটো টপিক থেকে মিক্স করে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। অ্যান্ড আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে যে কি হিউম্যান ফিজিওলজি বলা হয় এই তিনটাকে মনে হয়, এই যে ব্লাড সার্কুলেশন, তারপর হচ্ছে আপনার রেসপিরেশন, এবং এটা হচ্ছে হাড্ডি চ্যাপ্টারটা। সো এই তিনটা টপিক মোটামুটি হ্যাঁ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই তিনটা টপিক থেকে মিক্স করে কোয়েশ্চেন আসতে পারে একটা, বাট আপনার মাথায় রাখবেন সব জিনিস আপনার যদি বেসিক যদি ক্লিয়ার থাকে না, আপনাকে কেউ আটকাতে পারবে না। সো চেষ্টা করবেন বেসিকটা ভালো করে পড়ে যেতে। এখন লাস্ট মোমেন্টে এসে কোনো নতুন জিনিস কোনো পড়ার দরকার নাই। হ্যাঁ, আপনার হচ্ছে বেসিক জিনিসপত্রগুলো আপনি পড়ে যান, আপনার নোটগুলো জাস্ট উল্টায় যাবেন। এইচএসসির নোটগুলো হলেও হবে, অথবা আপনার পাবলিক ইউনির জন্য যে প্রিপারেশন নিছেন ওখান থেকেও আপনি ইনশাল্লাহ কমন পাবেন, ঠিক আছে। আপনার এইচএসসি স্ট্যান্ডার্ড বা পাবলিক ইউনির জন্য আপনি যেরকম প্রিপারেশন নিছেন সেরকম করে যদি পড়েন তাহলে কমন পাবেন। ওকে, সো আমরা এবার হ্যাঁ এখন হচ্ছে আমার মোটামুটি অন্যান্য সেকশন শেষ, আমি শুধুমাত্র এসএ সেকশনটা আমার বাকি আছে। সো এসএ সেকশন বাদে আমার যদি আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কাইন্ডলি আবার বলবেন। আমি এখন আমাদের হচ্ছে এসএ সেকশনের দিকে চলে যাব। আচ্ছা, একজন আমাকে কোয়েশ্চেন করেছিল নন ক্রেডিট কোর্স জিনিসটা কি একটু বুঝাই বলবেন। আচ্ছা, আপনারা সবাই কোয়েশ্চেনটা আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি করবেন। আমি হচ্ছে এসএ সেকশনের আগে হচ্ছে সব কোয়েশ্চেনের আনসার দিব, এসএ সেকশনে যাওয়ার পরে হচ্ছে লাইক মানে এই রিলেটেড টপিক যদি থাকে আমি তাহলে আবার অনেক পরে, এসএ সেকশনটা অনেক লম্বা হবে সেশনটা। সো ওইটার পরে হচ্ছে আমি ওই জিনিসটা নিয়ে কথা বলবো। সো আমি আবার একটু নন ক্রেডিট জিনিসটা নিয়ে একটু যদি আমি বলি। আচ্ছা, নন ক্রেডিট জিনিসটা হচ্ছে আমাদের ভার্সিটির মধ্যে হচ্ছে যে কি একটা সিস্টেম আছে। সো সিস্টেমটা হচ্ছে আপনি যদি অ্যাডমিশন টেস্টে যদি ভালো করেন আপনাকে নিয়ে ফেলবে তারা, ঠিক আছে। বাট কথা হচ্ছে আপনাকে ক্রেডিট সাবজেক্ট দিচ্ছে নাকি নন ক্রেডিট সাবজেক্ট দিচ্ছে। ব্রেক ইউনিভার্সিটিতে 2টা নন ক্রেডিট সাবজেক্ট আছে, সেটা হচ্ছে একটা ম্যাথের জন্য আর একটা হচ্ছে আপনার ইংলিশের জন্য, ঠিক আছে। সো আপনার এই 2টা সাবজেক্ট আপনি তখনই পাবেন লাইক দেখা গেল আপনি হচ্ছে আপনার ডিপার্টমেন্টের জন্য আপনার অন্যান্য যে সকল টপিকগুলো, যে সকল সাবজেক্ট আছে, লাইক আপনি মনে করেন আপনার সিএসসির জন্য পরীক্ষা দিলেন। সো পরীক্ষা দেওয়ার পর আপনি আপনাকে দেখলো যে আপনারা হচ্ছে আপনার হচ্ছে ইংলিশ গ্রামার বা ইংলিশ কম্পোজিশনে আপনার একটু প্রবলেম আছে, ঠিক আছে। বাট আপনাকে হচ্ছে অন্যান্য জায়গা থেকে হচ্ছে আপনাকে আটকাতে পারতেছে না তারা। লাইক আপনার হচ্ছে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথের মধ্যে ভালো মার্কস আছে, অ্যান্ড হচ্ছে আপনার ইয়াতে ওইটা কি বলে আপনার জেনারেল ম্যাথও ভালো মার্কস আছে। সো আপনাকে তারা নিয়ে ফেলবে, তারা আপনাকে নিবে না যে নিয়ে ফেলবে তারা, বাট কথা হচ্ছে আপনাকে তাদেরকে নন ক্রেডিট সাবজেক্ট দিবে। নন ক্রেডিট সাবজেক্টটার জিনিসটা হচ্ছে আপনাকে তারা একটা কোর্স করাবে, বাট কথা হচ্ছে আপনার ওই ক্রেডিটটা কাউন্ট হবে না, ঠিক আছে। আপনাকে তারা হচ্ছে একটা কোর্স করাবে যেটা ক্রেডিটটা কাউন্ট হবে না। আপনি যদি ম্যাথের পান তাহলে হচ্ছে আপনাকে ম্যাথের ওই নন ক্রেডিটটা মাস্ট ফার্স্ট সেমিস্টারে করা লাগবে, আর আপনি যদি ইংলিশের পান তাহলে হচ্ছে আপনাকে মাস্ট ওই ইংলিশের কোর্সটা করা লাগবে। রেদার দেন দ্যাট আপনাকে এটা দিয়ে দিবে তারা, ঠিক আছে। রেদার দেন দ্যাট আপনাকে তারা হচ্ছে ফিউচারে আপনার কোনো ইংলিশের কোর্স নিতে দিবে না তারা আপনাকে। আর যদি ম্যাথের কোর্স পান তাহলে তো আপনি যদি সিএসসির হন তাহলে পরবর্তী সেমিস্টারে গিয়ে আপনার কোর্স পাবেন না। সো নন ক্রেডিটটা সিস্টেমটা হচ্ছে আমাদের সব জিনিসটা যদি আপনি যদি ওয়েবসাইটে যদি দেখেন তাহলে হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে, আমি কোথায় লিখবো, আচ্ছা আমি এখানে একটা স্লাইড অ্যাড করি। আপনার যদি দেখেন আপনি ওয়েবসাইটে দেখবেন আমাদের হচ্ছে ট্রিপল ইর জন্য বা সিএসসি জন্য হচ্ছে আমাদের 136 ক্রেডিট, ঠিক আছে। আপনার হচ্ছে 136 ক্রেডিট আওয়ার পর্যন্ত আপনার থেকে কমপ্লিট করা লাগবে। হ্যাঁ, আবার সেম ভাবে বিবিএ এর জন্য আলাদা ক্রেডিট আছে,
বিবিএ আছে, অথবা হচ্ছে আপনার সিএস এর মধ্যে হচ্ছে আলাদা ক্রেডিট আছে। সিএস আর সিএস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে কি, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। সো এখানে কিছু বেসিক ডিফারেন্স আছে, এখানে কোর্সে কিছু ডিফারেন্স আছে। সো সরি, সো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। বিবিএ এর জন্য আলাদা একটা ক্রেডিট আছে। সো আপনাকে যে কোর্সটা দিবে সেই কোর্সটা মেইনলি আপনার হচ্ছে ওই ক্রেডিটের সাথে কাউন্ট হবে না। লাইক আমি যদি বলি আমাদের ইংলিশের যে কোর্সটা নেয়, যেটা নন ক্রেডিট কোর্স, সেটা হচ্ছে ইএনজি O91, ঠিক আছে। এটা হচ্ছে ইএনজি O91, যেটা হচ্ছে একটা নন ক্রেডিট কোর্স। আর আমি যদি বলি তাহলে হচ্ছে আমাদের আরেকটা যেটা ক্রেডিট কোর্স করা লাগে, সেটা হচ্ছে ইএনজি 11, ঠিক আছে। হ্যাঁ, ইএনজি 11, এই ইএনজি 11 এর ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিট। ঠিক আছে। সো আমার এই ইএনজি O91 ও কিন্তু আপনার থেকে সারা সেমিস্টার ধরে করা লাগবে, ঠিক আছে। ওইখানের মধ্যে আপনাকে বেসিক গ্রামার পড়াবে তারা, ঠিক আছে। আপনাকে আপনার যে সকল স্কিলগুলো আপনার ডেভেলপ করা দরকার ইংলিশের মধ্যে, সেগুলো নিয়ে আপনাকে পড়াবে, ঠিক আছে। এই ইংলিশ O91টা হচ্ছে এইটার কোর্স। আর ইংলিশ O91টা হচ্ছে ইংলিশ 101 এর প্রিরিকুইজিটিভ মানেটা কি, এখানে একটা টার্ম চলে আসে প্রিরিকুইজিটিভ মানে হচ্ছে আপনার যদি ইংলিশ 101টা নিতে হলে আপনার থেকে ইংলিশ O91টা ক্রস করে আসতে হবে, ঠিক আছে। এখন কেউ অ্যাডমিশন টেস্টে দেখা গেল সে খুব ভালো ইংলিশ পারে, ঠিক আছে, তাকে অবশ্যই ভার্সিটি অথরিটি কখনোই O91 দিবে না তাকে, ঠিক আছে। কারণ সে ভালো পারতেছে, আমাদের ভার্সিটির মানে ইউনিভার্সিটির তারা তাদের অ্যাডমিশন টেস্টের যে একটা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা তারা ফিল আপ করতে পারতেছে। সো সেজন্য তারা কখনোই O91 পাবে না, তারা ডিরেক্টলি ফার্স্ট সেমিস্টারে তারা হচ্ছে 101 পেয়ে যাবে। বাট যারা পারতেছে না তাদেরকে তারা O91 দিবে, অ্যান্ড O91টা তাদের থেকে পাস করা লাগবে। আমার যদি আরেকটু যদি ডিসক্লাইমার দিয়ে যায় আপনাদেরকে, তাহলে হচ্ছে এই ইংলিশ O91 আপনার হচ্ছে 50 এই পাস মার্কস হচ্ছে 50%, বাট আপনার নন ক্রেডিট সাবজেক্ট ও 101 এ 50%, বাট নন ক্রেডিট সাবজেক্ট পাস মার্কস হচ্ছে 70%। আপনার থেকে হচ্ছে পাস করার জন্য 70% আপনার থেকে মার্কস পাওয়া লাগবে। আদার দেন দ্যাট আপনি এই কোর্সটা পাস করতে পারবেন, এবং পাস করতে না পারলে আপনাকে O91 তারা দিবে না। O91 এর পর আমাদের আরেকটা কোর্স যেটা হচ্ছে O92, যেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন। বাট ইংলিশ 101 অ্যান্ড ইংলিশ 102 দুটোটাই হচ্ছে আপনার ক্রেডিট কোর্স, এবং দুটোটাই যে কারো থেকেই করা লাগে। আমি মনে হয় আপনার কোয়েশ্চেনটা আনসার করতে পেরেছি, যে এই নন ক্রেডিট সাবজেক্টটা নিয়ে বলতে চাইছিলেন সেটা। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে এসএতে কতটুকু জায়গা দিবে। হ্যাঁ, আমি এসএ টপিকটাতে ঢুকতেছি। আচ্ছা, আমি এসএ টপিকটাতে ঢুকার আগে কারো যদি কোনো আগের জিনিসপত্র নিয়ে কারো যদি কোনো জায়গা জিজ্ঞেস করা যদি থাকে, তাহলে কাইন্ডলি করবেন। আমি এসএ জিনিসটা নিয়ে ঢুকবো এখন ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যাক, এসএ টপিকটা নিয়ে আমি ঢুকবো। আমি আরেক মিনিট কমেন্ট দেখবো, দেন হচ্ছে আমি এসএ টপিকটা নিয়ে ঢুকবো। আমার এসএর হচ্ছে আমি দুইটা কোয়েশ্চেন পাইছি, একটা হচ্ছে এসএতে কতটুকু জায়গা দিবে, অ্যান্ড হচ্ছে এসএতে হ্যাঁ 1 পেজ বা হ্যাঁ ওই রকম কোয়েশ্চেন। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাসেট টপিকে যদি যাই, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এর মাঝখানে বলে দিবেন। আচ্ছা, এসে হচ্ছে সবারই খুব, আমি এসে নিয়ে কিছু কথা বলবো। এসে জিনিসটা আমাদের এখানের মধ্যে একটা এসে লিখতে দেয়, তারা হচ্ছে আমাদেরকে যখন একটা এসে লিখতে দেয়, অবশ্যই প্রত্যেক সেমিস্টারে দুইটা করে আপনার অপশনস থাকে, বাট আমাদেরকে হচ্ছে এসে একটাই লিখতে হয়। বাট একদম মানে হচ্ছে ভাবে যদি আমি বলি, আপনার চান্স পাওয়াটা কমপ্লিটলি নির্ভর করবে আপনার এই এসের উপরে, ঠিক আছে। আপনার এসেটা কতটুকু ভালো হচ্ছে। আমি এখন পর্যন্ত যা বলছি, লাইক আমার অন্য সেকশনের মধ্যে ইংলিশের জন্য, প্লাস হচ্ছে আপনার ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স অর ফিজিক্সের জন্য, অর কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিও, ওগুলো কিন্তু খুব বেসিক, ঠিক আছে। ওগুলো একজন এইচএসসি স্টুডেন্ট বা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ইজিলি ক্র্যাক করতে পারবে। বাট কোন জায়গা থেকে ব্রেক ইউনিভার্সিটির টিকাটা ডিফারেন্ট, আপনি কোন জায়গা থেকে হচ্ছে ব্রেক ইউনিভার্সিটির মধ্যে আপনি অ্যাডমিশন টেস্টে ক্র্যাক করতে পারবেন, অর্থাৎ কি পয়েন্ট, সেটা হচ্ছে এই এসেটা, ঠিক আছে। এই এসেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট। আপনার এসেতে আপনার হচ্ছে ভালো হওয়া লাগবে।
হ্যাঁ, সো খারাপ করলে নন ক্রেডিট, ইয়েস নন ক্রেডিট। খারাপ করলে হচ্ছে আপনার হচ্ছে যে আপনি যদি এডমিশন টেস্টে যদি যে সাবজেক্টে খারাপ করবেন, আমাদের এখানে দুইটা নন ক্রেডিট আছে, সেটা হচ্ছে একটা ইংলিশের আর একটা হচ্ছে ম্যাথের। আপনার দেখা গেলো ব্রেক ইউনিভার্সিটি অথরিটি যদি বলে যে কি না মানে হচ্ছে স্টুডেন্টটা হচ্ছে ম্যাথে একটু দুর্বল, তাকে যদি একটু কেয়ার করা হয় তাহলে হচ্ছে সে হয়তো বা ভালো করতে পারে। সো তখন হচ্ছে তার জন্য হচ্ছে যে তাকে ম্যাথের নন ক্রেডিট দিবে, আর যদি সে যদি ইংলিশে দিতে হয় তাহলে নন ক্রেডিট। আচ্ছা, আমি যেটা বলছিলাম এসএ নিয়ে, ঠিক আছে, এসএর ব্যাপারটা যদি আমি বলি, এসএটা হচ্ছে আপনার সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার মধ্যে হচ্ছে 40 মার্কস থাকে। অ্যান্ড আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের এখানের মধ্যে মনে হয় এসএ নিয়ে হচ্ছে এই পেজ থেকে হচ্ছে যে কি 40 মার্কসের থাকে এসএটা, এবং এটা সবার থেকে আনসার করা লাগে। সো এই পেজ থেকে হচ্ছে একটা এসএ নিয়ে হচ্ছে সিরিজ যাচ্ছে। সো ওই সিরিজটা নিয়ে হচ্ছে যে কি আপনারা আলোচনা করবেন। তারপর আমি আপনাকে আজকে এসএ নিয়ে কমপ্লিট, যেহেতু আপনারা আজকেও যদি পড়তে বসেন লাইক আপনার যদি একটু প্রিপারেশন যদি নিতে পারেন, সেটার জন্য আমি আসলে আজকের চেষ্টাটা করব। আজকে আমার এই লাইভ ক্লাসটা আপনাদের এসএ নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা তাড়াতাড়ি আপনাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দিয়ে, এবং আপনারাও যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমাকে করবেন পড়ার মাঝখানে। সো আমরা এসএটা শুরু করি, বিসমিল্লাহ। সো আমাদের ওপিনিয়ন বেসড এসএ আসবে একটা, ঠিক আছে। ওই এসএটাই আনসার করাটাই শ্রেয়, কারণ ওই এসএটাই হচ্ছে যে সবচেয়ে ইজি হয়, অ্যান্ড টিচাররা যেহেতু ওইটা একটা স্ট্রাকচার মেনটেন করে, সো ওই এসএটাই হচ্ছে যে আনসার করতে সবাই বলে। তারপর আপনার যদি আরেকটা অপশন যদি যেটা থাকবে সেটা যদি আপনাকে আনসার করতে দেওয়া হয়, আপনি যদি সেটা যদি কনফিডেন্ট এনাফ হন, তাহলে আমি বলবো যে কি ঠিক আছে আপনি তাহলে ওইটা গো ফর দ্যাট। বাট আমি ওপিনিয়ন বেসড এসএ বলতে আমি কি বুঝাচ্ছি এটা একটু জিনিসটা বুঝার ট্রাই করেন, ঠিক আছে। আমি যদি এর পরের স্লাইডে যদি আমি চাই, হ্যাঁ, লাইক আমি যদি এখানে যদি দেখি আমার একটা টপিক দেওয়া আছে, প্রায়োরিটাইজিং জব স্যাটিসফ্যাকশন ওভার হাই স্যালারি, এ কি টু ফুলফিল অ্যান্ড সাকসেস। আমাকে বললো যে কি এই টপিকটা মানে হচ্ছে আপনি এই সেন্টেন্সটা ডু ইউ এগ্রি অর নট, ঠিক আছে। আপনাকে কোয়েশ্চেনের মধ্যে এটাই বলে দেওয়া হবে যে কি ডু ইউ এগ্রি অর নট, লাইক আপনার এই সেন্টেন্সটাকে আপনি কি এগ্রি করতেছেন নাকি করতেছেন না। সো আমরা যদি যাই অ্যাসেট টপিকটা নিয়ে, তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যাসেটটা আমি প্রেফার করব, এটা আমার পার্সোনাল চয়েস বলেন বা আমরা যারা হচ্ছে টিকে গেছি তারাও কাইন্ড অফ মানে ওই রকম ভাবেই প্রিপারেশন নিছি অ্যান্ড এভাবে করেই লিখে আসছি বলেই মোটামুটি লিখছি। এটা কাইন্ড অফ অলিখিত একটা রুলস হয়ে গেছে যে কি 4 প্যারার মধ্যে শেষ করা, ঠিক আছে। সো প্যারাগুলো হবে ইন্ট্রোডাকশন, সাপোর্টিং প্যারাগ্রাফ 1, সাপোর্টিং প্যারাগ্রাফ 2 এন্ড কনক্লুশন। এই 4টা প্যারাগ্রাফ আমরা আজকে হচ্ছে যে এই 4টা প্যারা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। ইন্ট্রোডাকশন আপনার কথাটা লিখতে হবে না, যেহেতু আপনাকে বলে দিছে এসে, সো আপনার থেকে হচ্ছে জিনিসটা লেখা লাগবে না, ঠিক আছে। আপনাকে এসে বলে দিছে বলে আপনার থেকে জিনিস, বাট আপনার কথা হচ্ছে 4টা প্যারা করবেন, ঠিক আছে। আমার ইম্পর্টেন্টলি যেটা বলতেছি প্যারা করবেন। সো ফার্স্ট অফ অল কি বলতেছে, সেন্টেন্স 1 প্যারাফ্রেজ দ্য গিভেন স্টেটমেন্ট, ঠিক আছে। আমি যদি এটা যদি যাই, আমি যদি এর পরের টপিকে এরপর দেখেন আমার এখানে যদি আমি দেখি ইট ইজ অফ অ্যান আর্গুড অর ক্লেইম অ্যান্ড কনসিডার দ্যাট, কেন বলতেছি আমাকে ফার্স্ট অফ অল আমি যদি এই টপিকটাতে যদি যাই, তাহলে আপনি যদি দেখেন আমাকে কি বলছে, প্রায়োরিটাইজিং জব স্যাটিসফ্যাকশন ওভার হাই স্যালারি। আপনি জিনিসটা বুঝার ট্রাই করেন আগে, আপনি যখন টপিকটা যখন দেখবেন আপনি জিনিসটা বুঝার ট্রাই করবেন যে কি আপনি আসলে কিসে লিখবেন, ঠিক আছে। আপনাকে প্রশ্নটা বলছে আপনার একটা জব করবেন, সেই জবটাকে আপনি স্যাটিসফ্যাকশন লেভেলে করবেন, মানে স্যাটিসফ্যাকশনের জন্য করবেন নাকি হাই স্যালারির জন্য করবেন, ঠিক আছে। আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য করবেন নাকি হাই স্যালারির জন্য করবেন। সো আপনারা যদি দেখেন যে কি আমরা এখানের মধ্যে এটা কমপ্লিটলি আপন টু ইউ। আপনি হইতে পারে যে কি আপনি লিখতেছেন যে জব স্যাটিসফ্যাকশনের জন্য আমি করব জব, ঠিক আছে, এটা আপনার উপর। আবার আপনার একটা ফ্রেন্ড লিখতেছে যে হচ্ছে আপনার কিসের জন্য, স্যালারির জন্য করবে, ঠিক আছে, যে হচ্ছে স্যালারির জন্য করবে। সো এটা কমপ্লিটলি আপ টু ইউ, আপনি কিভাবে লিখতেছেন না লিখতেছেন সেটা আপনার উপর। বাট আপনার থেকে মাথায় রাখা লাগবে আপনি যেটা বলবেন, আপনি বলবেন যে কি হ্যাঁ আমি আমার জব স্যাটিসফ্যাকশনের জন্যই আমি জিনিসটা করব, তাহলে আপনার থেকে ওইটার জন্য আপনার হচ্ছে 2টা লজিক থাকা লাগবে। অথবা আপনি যদি বলেন যে কি না আপনি স্যালারির জন্য করবেন আপনার জবটা, আপনার স্যাটিসফ্যাকশন বা মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনার দরকার নাই, তাহলে আপনার সেটার জন্য আপনার হচ্ছে 2টা লজিক থাকা লাগবে, ঠিক আছে। সো এটা আপনার থেকে ফার্স্ট অফ অল আপনাদের জিনিসটা চিন্তা করতে হবে প্রশ্নটা পাওয়ার পরে যে আপনি কোন অ্যাপ্রোচে যাবেন, আইদার ইউ এগ্রি অর নট, ঠিক আছে। সো আমার এখানের মধ্যে রুলসটা যদি আমি দেখি, রুলস মানে এটা কোনো রুলস না, বাট এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্ট্রাকচার সবাই ফলো করে। সো এটাই। সো আমরা যদি দেখি ফার্স্ট অফ অল যে ইট ইজ অফ অ্যান আর্গুড অথবা ক্লেম অ্যান্ড কনসিডার দ্যাট, আমি কি বললাম
যে আমি বললাম যে কি প্রায়োরিটাইজেশন জব সিলেকশন, আমি এটা দিচ্ছি যে কি ইট ইজ অফেন আর্গুড দ্যাট দেয়ার ইজ মোর advantageous job to choose a job with a high wage even if it doesn't appeal to you at all. এখানে আমাকে কি বলছে যে কি এটা মাঝে মাঝে আর্গু করা হয় যে অনেক রিস্কি জব আছে যেগুলো আপনাদের মানে আপনাদেরকে হচ্ছে হাই ওয়েজ মানে হচ্ছে আপনাদেরকে হাই পেমেন্ট করে মানে অর্থাৎ হাই স্যালারি দেয় বাট আপনাকে হচ্ছে আপনার অ্যাপিলটা আপনার হচ্ছে মেন্টাল পিসটা আপনাকে দিতে পারে না। ঠিক আছে, সো আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে আমি তাহলে আমার অ্যাপ্রোচটা বুঝাই দিলাম। ফার্স্ট সেন্টেন্সটা আমি বললাম যে কি এটা আপনার যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটাকে জাস্ট শুধু প্যারাফ্রেজ করবেন। আমি যেটা বললাম যে এই যে প্যারাফ্রেজ দ্য গিভেন স্টেটমেন্ট, ঠিক আছে, আপনার যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটা আপনি জাস্ট প্যারাফ্রেজ করে দিলেন। ঠিক আছে, এরপরে সেন্টেন্সটা কি, গিভ ইউর ওপিনিয়ন অন ইন ওয়ান লাইন সেন্টেন্স ইউ এগ্রি অর নট। তাহলে আমার এর পরের স্টেটমেন্টটা কি হবে, ইন মাই ওপিনিয়ন। ঠিক আছে, এবং আমি আরেকটা জিনিস বলে দিই আপনাকে, আপনি হচ্ছেন এই প্যাসেজটা এই অ্যাসেটা লেখার সময় লাইক আপনাকে হচ্ছে একটু ট্রানজিশনাল সেন্টেন্স ইউজ করতে হবে, ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করতে হবে। ঠিক আছে, লাইক ইন মাই ওপিনিয়ন, ঠিক আছে, এরকম আছে যেমন ফার্স্ট অফ অল, ফার্স্টলি, সেকেন্ডলি, ফর ইনস্ট্যান্স। ঠিক আছে, এরকম কিছু ট্রানজিশনাল সেন্টেন্স ইউজ করতে হবে। ঠিক আছে, আপনার কিছু ট্রানজিশনাল সেন্টেন্স ইউজ করতে হবে। আচ্ছা, আমি যদি জিনিসটা যদি যেহেতু এটা নিচে দিয়ে নেমে যাচ্ছে, আচ্ছা হ্যাঁ ট্রানজিশনাল কিছু সেন্টেন্স ইউজ করতে হবে। সো আপনার হচ্ছে এটা তো আপনাকে ট্রানজিশনাল কিছু সেন্টেন্স ইউজ করতে হবে, লাইক কনক্লুশনের জন্য যদি আপনার যদি ইউজ করতে চান তাহলে হচ্ছে টু কনক্লুড। ঠিক আছে, তারপর হচ্ছে এই ইন কনক্লুশন, এগুলো। সো আপনার হচ্ছে আমি ফার্স্ট যে টপিকটা সেটা হয়তো বুঝে দিতে পারছি ইন্ট্রোডাকশনের, যে আমার আচ্ছা ইন্ট্রোডাকশনের যদি আমি যদি বলি লাইক আমার যদি দেখি যে ইন্ট্রোডাকশন কি, আই কমপ্লিটলি ডিসএগ্রি। কি করতেছে উনি, ডিসএগ্রি করতেছে, ডিসএগ্রি উইথ দ্য অপিনিয়ন অ্যান্ড থিঙ্ক দ্যাট জব স্যাটিসফ্যাকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন স্যালারি। তাহলে উনি কি ডিসএগ্রি করতেছে, উনি ডিসএগ্রি করতেছে যে কি স্যালারিটা ইম্পর্টেন্ট না ওনার জন্য, বা আমি ডিসএগ্রি করতেছি আমার জন্য স্যালারিটা ইম্পর্টেন্ট না। এমনও হইতে পারে আপনার ফ্রেন্ড জিনিসটা চিন্তা করতেছে উনার লেভেলে, যে কি উনার লেভেলে চিন্তা করতেছে লাইক আমার জন্য স্যালারিটা ইম্পর্টেন্ট, আমার জন্য মেন্টাল পিসটা ইম্পর্টেন্ট না। সো আপনি আপনার অ্যাপ্রোচটা যেভাবে চিন্তা করতেছেন সেই জিনিসটাই লিখবেন। আমি বারবার বলতেছি এটা অন্যজনের থেকে ইন্সপায়ার্ড হয়ে বা আপনার ফ্রেন্ড বা আপনার আশেপাশে কেউ যে এটা এগ্রি করছে আপনার থেকে যে এগ্রি করা লাগবে, নট লাইক দ্যাট, বাট ইটস কমপ্লিটলি আপ টু ইউ, আপনি কিভাবে অ্যাপ্রোচটা নিচ্ছেন। সো ও কি বললো যে কি আমি কমপ্লিটলি ডিসএগ্রি করতেছি উইথ দ্য অপিনিয়ন অ্যান্ড থিঙ্ক দ্যাট জব স্যাটিসফ্যাকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ওনার কাছে মেন্টাল স্যাটিসফ্যাকশনটাই মেইন মোর দেন আপনার স্যালারির ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম। সো আমার ইন্ট্রোডাকশনটা আমি মেবি ক্লিয়ার করতে পারছি, ইন্ট্রোডাকশনটা মেইনলি ক্লিয়ার করতে পারছি যে কি ফার্স্ট সেকশন হচ্ছে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ কিভাবে করব, ইট ইজ অফেন আর্গুড দ্যাট, আমার এই জিনিসটা এখানে দেওয়াই আছে, ইট ইজ অফেন আর্গুড দ্যাট। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে যে কি আপনার বললো যে কি গিভ ইউর অপিনিয়ন ইন ওয়ান সেন্টেন্স, ডিসএগ্রি অর নট। আমি দিলাম যে কি ইন মাই অপিনিয়ন আই কমপ্লিটলি এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট এন্ড স্ট্রংলি বিলিভ দ্যাট ডট 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 মানে কি আপনি এখানে যেটা লিখবেন সেটাই। ঠিক আছে, এটা কমপ্লিটলি আপ টু ইউ, আপনি কিভাবে লিখতেছেন, বাট এটা হচ্ছে লাইক একটা বেসিক স্ট্রাকচার। ইন্ট্রোডাকশন নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলবেন। আচ্ছা, একজন কোশ্চেন করছে বায়োটেকনোলজির জন্য কেমন মার্কস পাওয়া লাগবে, ইচ সেকশনে কেমন মার্কস। আচ্ছা, বায়োটেকনোলজির জন্য আমি যদি বলি তাহলে হচ্ছে আমি যে কোনো ডিপার্টমেন্টের জন্য যদি আমি বলি আপনার থেকে হচ্ছে মেইনলি আপনার এসে একটু ভালো করা লাগবে। আর যেহেতু বায়োটেকনোলজি আপনার হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির মধ্যে ভালো মার্কস থাকা লাগবে। লাইক আপনার যেহেতু কখনোই ব্রেক ইউনিভার্সিটি মার্কস রিভিল করে না, তাদের অ্যাডমিশন টেস্টের মার্কস অ্যান্ড তাদের কোশ্চেনও রিভিল করে না। সো ওভারঅল যাদের আমরা যদি আগের এক্সট্রা টেক্সটগুলো দেখি, ওভারঅল যাদের হচ্ছে 9 আউট অফ 10 বা 8 আউট অফ 10 থাকে, 10 আউট অফ 10 তো ইনশাল্লাহ চলে আসবে, আর 9 আউট অফ 10 বা 8 আউট অফ 10 থাকে তাদের হচ্ছে মোটামুটি আসতে পারে অথবা ওয়েটিং লিস্টে থাকে। সো ওইভাবে প্রিপারেশন নিলে আমার মনে হয় ভালো হয়। বাট আমি বলবো যে কি সব জিনিস ঠিক আছে, বাট এসের জন্য একটু ভালো করে প্রিপারেশন নিলে আমার ভালো। ঠিক আছে, ওকে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলবেন। আমি চলে যাচ্ছি এরপর বডি প্যারাগ্রাফ 1 এর দিকে। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 1, সাপোর্টিং প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ 1। আমি কি বললাম যে কি আমি এখন কিসে ছিলাম, আমি ছিলাম যে কি আমার অপিনিয়নটা ডিসএগ্রি করলাম। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট জিনিসটা ফার্স্ট প্যারাগ্রাফ শেষ। এরপর আমি গেলাম সেকেন্ড প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফে আমি বলবো যে কি টপিক সেন্টেন্স রিজন 1, আমি কেন
জিনিসটা করতেছি, কেন আমি জিনিসটা এগ্রি করতেছি, আর আমি কেন জিনিসটা ডিসএগ্রি করতেছি, রিজন। ঠিক আছে, আমরা দেখবো যে কি ওনার কি রিজন দিছে। ঠিক আছে, এরপরে হচ্ছে চলে যাবো যে কি, এরপর হচ্ছে সেই রিজনটা আমার থেকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, সেই রিজনটা আমার থেকে হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে। আরে ভাই, হ্যাঁ, সেই রিজনটা হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে আমার থেকে। সেই রিজনটা দেওয়া থাকবে, যে রিজনটা আমি বলতেছি সেই রিজনটা আমার থেকে এক্সপ্লেন করতে হবে ইন মাই পার্সপেক্টিভ। ঠিক আছে, আমি একটা রিজন দিয়ে দিলাম, এই রিজনটা আমার থেকে আবার এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন করার পর আমার থেকে সেটা আবার এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস মিললে হচ্ছে সাপোর্টিং প্যারাগ্রাফ। আমরা তিনটা জিনিস কিভাবে লিখবো বা কোন জায়গা থেকে আমি আনসার করবো সেটা জিনিসটা যাচ্ছি আমি। তারপর আমি যদি এখানে যদি দেখি বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে ফার্স্ট অফ অল দিয়ে শুরু করলো। ঠিক আছে, ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল, এগুলো ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করাটা লাইক একটু ম্যাচিউরিটি প্রকাশ করে। ঠিক আছে, অনেকে বলে এটা আইএলটিএস স্ট্যান্ডার্ড লিখতে হয়। হ্যাঁ, অবশ্যই এটা আইএলটিএস স্ট্যান্ডার্ড লেখা লাগে, কারণ এটা 40 মার্কসের একটা এসে। সো এটা তো অবশ্যই একটা আইএলটিএস স্ট্যান্ডার্ড লেখা লাগবে। বাট এখানে যদি আপনি একটা বেসিক স্ট্রাকচার যদি ফলো করেন না, সো এটার সাকসেস রেটটা একটু মোটামুটি হাই বলা যেতে পারে। বাট আপনি যদি আপনার যদি আইএলটিএস এর এক্সাম, মানে আপনার যদি আইএলটিএস এক্সামের যদি আপনার যদি এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে অবশ্যই আপনি আইএলটিএস স্ট্যান্ডার্ডটা ফলো করতে পারেন। সো এখানে হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস আপনার থেকে ইউজ করতে হবে। ট্রানজিশনাল ওয়ার্ডস যদি ইউজ করতে পারেন, এসে যদি কোনো কারণে খারাপ হয়, আচ্ছা এখানে হচ্ছে একজন প্রশ্ন করছে এসে যদি কোনো কারণে খারাপ হয় অনেক, তাহলে কি কোনো ক্রেডিট দিবে? আচ্ছা, এখন দেখেন আপনার এস এর মার্কসটা কখনো কেউ রিভিল করে না, বাট যেহেতু আমি বলতেছি বারবার যে কি এস এর উপরে কমপ্লিটলি ডিপেন্ড করে চান্স পাওয়াটা। সো এসে যদি লাইক খারাপ যদি হয়, তাহলে হচ্ছে আপনার মানে চান্স পাওয়ার ইয়াটা একটু কমে যায়। বাট এত খারাপ বলতে আপনার নিজে তো কনফিডেন্স পাবেন। ঠিক আছে, সো আপনার কনফিডেন্স লেভেলের উপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে অ্যাপ্রোচ করতেছেন। আপনি নিশ্চয়ই, আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি আপনার বোঝার জন্য নিচ্ছি। সো আপনি যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে দেখবেন যে কি এসে লেখাটা আসলে খুব ইজি। আপনি যদি একটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার থেকে যদি আপনি লিখেন, তাহলে হচ্ছে এসে লেখাটা সবচেয়ে ইজি একটা অ্যাপ্রোচ। সো আমি যদি দেখতে চাই, তাহলে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এ আমি মেবি ওনার কোয়েশ্চেনটা আনসার করতে পারছি। সো বডি প্যারাগ্রাফ যদি আমি 1 এ যদি, তাহলে ফার্স্ট অফ অল অথবা ফার্স্টলি, এগুলোকে কি বলা হয়, আমি কি বললাম, ট্রানজিশনাল ওয়ার্ডস। এগুলো খুব ইউজ করবেন। এখানে ট্রানজিশনাল ওয়ার্ডস হচ্ছে এই যে ইন মাই ওপিনিয়ন। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস। তারপর হচ্ছে ফর এক্সাম্পল, এগুলো ট্রানজিশনাল ওয়ার্ডস। ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো একটু ইউজ করবেন। ঠিক আছে, আপনি এখান থেকেও নিতে পারেন, বা আপনার যদি প্রিভিয়াস আইডিয়া যদি থাকে, তাহলে হচ্ছে আপনার বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল ফার্স্টলি দিয়ে আমি শুরু করবো জিনিসটা, দেন হচ্ছে আমি আরেক পরের লাইনে হচ্ছে আমি জিনিসটা এক্সপ্লেইন করব, দেন হচ্ছে পরে ফর এক্সাম্পল দিয়ে জিনিসটাকে শেষ করব ফার্স্ট বডি প্যারাগ্রাফটা। তো আমি এটাই স্ট্রাকচার ছিল আমার, এই যে আমি টপিক সেন্টেন্স দিব রিজন 1, দেন হচ্ছে এক্সপ্লেইন করব সেই টপিক সেন্টেন্সটা, রিজনটা এক্সপ্লেইন করব, দেন আমি হচ্ছে এক্সাম্পল দিব। ঠিক আছে, সো আমি এবার চলে যাই আমার এসেতে। তো আমার এখানের মধ্যে উনি যেটা উনি কি এগ্রি করছিল যে কি মেন্টাল স্যাটিসফ্যাকশনটা হচ্ছে উনি এগ্রি করছিল। সো ফার্স্টলি আই বিলিভ দ্যাট, আচ্ছা ফার্স্টলি আই বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন গিভস পিপল এ সেন্স অফ ফুলফিলমেন্ট দ্যাট নো মানি ক্যান গ্যারান্টি। এখানে কি বললো যে কি উনি কি বিলিভ করতেছে, জব স্যাটিসফ্যাকশনটা একটা পিপলকে হচ্ছে সেন্স অফ ফুলফিলমেন্ট, যেটা হচ্ছে আপনার মানে হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন, যেটাকে আমি যদি বলি, ঠিক আছে, ওইটাতে যেটা হচ্ছে কোনো মানি গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এটা থেকে একদম লেজিট একটা লজিক। ঠিক আছে, এটা অবশ্যই ট্রু। ঠিক আছে, এখন উনি জিনিসটা এক্সপ্লেন করতেছে। ইভেন ইফ সামওয়ানস আর্নিং ইজ হাই স্যালারি বাট ফিলস টেন্স কম্প্রোমাইজ উইথ দেয়ার কনসিয়াসনেস অ্যান্ড দে ওন্ট এনজয় লাইফ। ঠিক আছে, কি বললো যে কি উনি বললো যে কি ইভেন ইফ অনেকের কারো যদি আর্নিং যদি হাই স্যালারি বেসড হয়, ঠিক আছে, কারো যদি আর্নিং যদি তার হাই স্যালারি বেসড, বাট সে তার মনের মধ্যে অলওয়েজ সে তার মনের মধ্যে তার টেন্স অনুভব করে অ্যান্ড কম্প্রোমাইজ করতে হয়তো তার কনসিয়াসের সাথে। সো সেটার কারণে উনি কিন্তু মেন্টালি পিস থাকতে পারতেছে না, সে তার নিজের লাইফটা কিন্তু এনজয় করতে পারতেছে না। ঠিক আছে, উনি একটা সুন্দর করে প্রপার এক্সপ্লেনেশন দিলেন। ফর এক্সাম্পল, এবার উনি এক্সপ্লেনেশন দেওয়া শেষ উনার এই 2 লাইনে। ফার্স্ট অফ অল দিয়ে উনি প্রথম রিজনটা বললেন, দেন সেকেন্ড লাইনে এসে উনি প্রথম রিজনটা এক্সপ্লেইন করলেন। ওকে, দুইটা লাইন শেষ, এন্ড পরের লাইনে এসে উনি বললেন যে ফার্স্ট ফর এক্সাম্পল a lot of famous researchers made career choice based on their passion for science not wages। উনি একটা সুন্দর একটা এক্সাম্পল দিছে। ঠিক আছে, নাইস একটা এক্সাম্পল দিছে। লাইক অনেক ফেমাস রিসার্চার্স তারা হচ্ছে নিজেদের
কেরিয়ারটাকে চুজ করছে তাদের বেসড অন প্যাশনের উপরে। তারা যেই জায়গার মধ্যে তারা তাদের প্যাশনটাকে মানে অ্যাচিভ করতে পারতেছে, তারা যে জায়গার মধ্যে তাদের নিজেদেরকে মেন্টালি পিস রাখতে পারতেছে, ওনারা ওই জবটাকে তারা চুজ করছে রেদার দেন দ্যাট ওয়েজেসের দিক থেকে, তারা তাদের বেতনের দিক থেকে তারা তাদের ওই জায়গাটা তারা চুজ করছে। ঠিক আছে, সো এটা গেল আমার বডি প্যারাগ্রাফ 2, এটা গেল আমার বডি প্যারাগ্রাফ 2। ঠিক আছে, আমি যদি যাই সেম ভাবে বডি প্যারাগ্রাফ, আমার বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে যেটা সরি বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে কি যেমন ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে শুরু করবে, ফর এক্সাম্পল দিয়ে শেষ করছে। ঠিক আছে, মাঝখানে হচ্ছে আরেকটা লাইন থাকবে যেটার মধ্যে উনি হচ্ছে এক্সপ্লেইন করছিল, ওনার রিজনটা। যেটা আমি যদি দেখি, আমি আমার ফার্স্ট স্লাইডে যদি দেখি, দেখবেন যে কি সাপোর্টিং আইডিয়া, এই টপিক সেন্টেন্স রিজন 1 দিল, রিজনটাকে এক্সপ্লেইন করলো, দেন হচ্ছে এক্সাম্পল দিল। সেম ভাবে আমার গেল এবার বডি প্যারাগ্রাফ 3 তে, সাপোর্টিং প্যারাগ্রাফ 2 অর্থাৎ বডি প্যারাগ্রাফ 3 তে কি থাকবে, টপিক সেন্টেন্স 2, অর্থাৎ এখানে আপনি আরেকটা রিজন দিবেন। এটাও সেম বডি প্যারাগ্রাফ 1 এর মতনই, এখানে আপনি আরেকটা রিজন দিবেন, বাট রিমেম্বার দেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি রিজন যখন একটা দিছেন ওই রিজনের সাব টপিক যাতে না হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। লাইক আপনি একটা রিজন দিলেন, ওই রিজনটার কাছাকাছি যাতে আরেকটা রিজন যাতে ক্ল্যাশ না করে। ক্ল্যাশ না মানে হচ্ছে লাইক দুটোটা যদি সিমিলার, যাতে খোলা চোখে যাতে সিমিলার মনে না হয়, অথবা আপনি একটা রিজনের এক্সাম্পলটা আরেকটা রিজনে যাতে না দেন। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, অলওয়েজ মাথায় রাখবেন জিনিসটা। তো টপিক সেন্টেন্স রিজন 2 দিবেন, দেন হচ্ছে রিজন দিবেন, রিজনটাকে আবার এক্সপ্লেইন করবেন, আবার রিজনটাকে এক্সপ্লেইন করতে হবে, দেন হচ্ছে আপনাকে হচ্ছে একটা এক্সাম্পল দিতে হবে। সেম টু সেম বডি প্যারাগ্রাফ 2, সেম টু সেম প্যারাগ্রাফ 2 এর মতনই সেম। আমি যদি আবার যাই, আমি যদি স্ট্রাকচারে যদি যাই, তাহলে বডি প্যারাগ্রাফ 2 তে যদি দেখি, তাহলে হচ্ছে শুরু করলাম সেকেন্ডলি দিয়ে। এখানে যেহেতু ফার্স্টলি দিয়ে শুরু করছি, অথবা আপনি যেহেতু ফার্স্ট অফ অল দিয়ে শুরু করছেন, আপনি চাইলে শুরু করতে পারেন ফার্স্ট অফ অল, দেন হচ্ছে ওইটাকে টু এক্সপ্লেইন উইথ দিয়ে দিতে পারেন, দেন হচ্ছে ফর এক্সাম্পল। ঠিক আছে, এরপর গেলাম যে আমি সেকেন্ডলি দিয়ে হচ্ছে যে কি এটা, তারপর হচ্ছে যে কি রিজনটা দিলাম, রিজনটাকে আমি রিজনটাকে আমি এক্সপ্লেইন করলাম টু এক্সপ্লেইন উইথ দিয়ে। ঠিক আছে, এটাও কিন্তু ট্রানজিশনাল ওয়ার্ডস। তারপর হচ্ছে তোমার আপনার হচ্ছে দিতে পারেন ফর ইনস্ট্যান্স মানে কি এক্সাম্পলের জন্য। ঠিক আছে, সো আমরা যাই একটু টপিকটার দিকে যদি যাই। আচ্ছা, সেকেন্ডলি আমাকে কি বললো, সেকেন্ডলি ডুইং হোয়াট ইউ লাইক কিপস ইউ মোটিভেটেড অ্যান্ড লিডস টু ইউর ক্যারিয়ার গ্রোথ। আচ্ছা, আমি যদি বলি সেকেন্ডলি আমাদের বলতে হচ্ছে যে কি আপনার যে জিনিসটা আপনি করতে ভালোবাসেন, লাইক হচ্ছে যে জিনিসটা করতে ভালোবাসেন সেটা হচ্ছে আপনাকে মোটিভেটেড রাখবে। ঠিক আছে, আপনাকে হচ্ছে ক্যারিয়ার গ্রোথের দিকে লিড করবে, সেটা হচ্ছে আপনার মেন্টাল পিসের দিকেও, সেটা হচ্ছে আপনাকে মেন্টাল পিসের দিকেও যাবে, যেটা হচ্ছে আপনার ওয়েজেস অর্থাৎ আপনার হচ্ছে স্যালারিটা দিতে পারবে না। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার সেকেন্ড লজিক। উনি সেকেন্ড লজিকটাকে আবার এক্সপ্লেন করলেন, দেয়ার ইজ এ স্ট্রং লিঙ্ক বিটুইন জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি। ঠিক আছে, পিপল হু লাভ দেয়ার জব এক্সেল মোর দেন দোজ চেজিং মানি। ঠিক আছে, সো এটাই গেল, এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন, এটা হচ্ছে আমার সেকেন্ড রিজন, আর এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন। এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন। ঠিক আছে, উনি কিন্তু এটা এক্সপ্লেইন করছে। এরপর গেল আমার এক্সাম্পল, এটা হচ্ছে কি ইনস্ট্যান্স মানে কি এক্সাম্পল। উনি একটা এক্সাম্পল দিল, আপনি যে কোনো এক্সাম্পল দিতে পারেন। এখন এক্সাম্পলের মধ্যে অনেকে অনেক কিছু বলে, সো আপনার এক্সাম্পলটা আপনার হইতে পারে লাইক আপনার হচ্ছে আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সও হইতে পারে, আপনার এক্সাম্পলটা আপনার হইতে পারে আপনার একটা হচ্ছে কোনো একটা নোবেল থেকে পাইছেন সেটা। বাট আমি বলবো যে কি আপনি যদি এক্সাম্পল যদি নোবেল বা এরকম কোনো যদি রিসার্চ পেপার থেকে বা রিসোর্স থেকে দিতেন, তাহলে হচ্ছে বেটার আপনার হচ্ছে জিনিসটা ভালো করে মেনশন করাটা। ঠিক আছে, ওই জিনিসটা ভালো করে মেনশন করাটা, যেটা হচ্ছে আমাদের হয়তো বা এই নেক্সটে হচ্ছে আপনাদের একটা ক্লাস নেওয়া হবে, রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, এটা হচ্ছে এই এসের উপরেই। ওই রেকর্ডেড ক্লাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন মানে কিরকম এক্সাম্পলটা দেওয়া যাবে। সেটা হয়তো আজকেই হয়তো বা প্লেলিস্টটা পাবলিশ করা হবে, তাই না? আজকে হয়তো বা প্লেলিস্টটা পাবলিশ করা হবে। সো আমি গেলাম এটা। আচ্ছা, এটা গেল আমার প্যারাগ্রাফ 3, যেটা হচ্ছে লাইক কাছাকাছি হচ্ছে প্যারাগ্রাফ 2 এর সাথে।
প্যারাগ্রাফ 3 গেল, প্যারাগ্রাফ 3 গেল, বডি প্যারাগ্রাফ 2। দেন আসি এবার কনক্লুশন। আমি গেলাম এবার কনক্লুশনের দিকে। কনক্লুশন মানে কি? কনক্লুশন মানে হচ্ছে আমার কনক্লুড করতে হবে জিনিসটাকে দিয়ে। আপনি কি জিনিস দিয়ে কনক্লুড করবেন আমি যদি আবার বলি, সামারি অ্যান্ড সামারি করবেন আপনার ওপিনিয়নগুলোকে আবার দিয়ে, দেন হচ্ছে আপনাকে জিনিসটা বলতে হবে। লাইক ইন কনক্লুশন অথবা টু কনক্লুড অথবা টু সাম আপ, এগুলো কিন্তু ট্রানজিশনাল ওয়ার্ড, যে কোনো একটা ইউজ করবেন। আপনি যদি ফিল ফ্রি টু ইউজ টু সাম আপ তাহলে এটার জন্য যান, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, বাট প্লিজ ইউজ ট্রানজিশনাল ওয়ার্ডস। কারণ ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করলে লাইক আপনার স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে, ঠিক আছে? সো ট্রানজিশনাল ওয়ার্ডসের মাধ্যমে আমি যদি কনক্লুশনে যদি যাই, কনক্লুশনে যদি তাহলে উনি কি টু কনক্লুড, আই স্ট্রংলি বিলিভ দ্যাট job satisfaction is much more beneficial than a higher salary because it makes people happy, motivated and success in the long run। ঠিক আছে? কেমনে বুঝলো উনি জিনিসটা? উনি কি করলো দেখেন, আপনাকে বললো যে কি মানে সে তার জিনিসটা, যে জিনিসটা সে প্রথম থেকে ডিসএগ্রি করে আসতেছিল যে জব স্যাটিসফ্যাকশনের উপরে মানিটাকে প্রায়োরিটি দেওয়া সেটা হচ্ছে ভালো, সেই জিনিসটা উনি ডিসএগ্রি করে বললো যে কি না আমি জব স্যাটিসফ্যাকশনটাকে মেইন প্রায়োরিটি দিচ্ছি। সো উনি জিনিসটাকে দুইটা স্টেপে উনি দুইটা লজিক দিয়ে বলে গেল যে কি দেখেন আপনার মেন্টাল পিসের জন্য দরকার হচ্ছে কি আপনার একটা হাই স্যালারি থেকে মেন্টাল পিস দরকার হবে, সো সেটা হচ্ছে মাচ মোর ইম্পর্টেন্ট। সরি গাইজ, আমাদের হচ্ছে মেইনলি একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। সো আমি আবার একটু আপনার এই কনক্লুশন পার্টটা একটু আবার একটু রিপিট করি। কনক্লুশন পার্টের মধ্যে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আই স্ট্রংলি বিলিভ দ্য জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন হাই স্যালারি। ঠিক আছে? সো উনি হচ্ছে এখানে লাস্টের দিকে এসে দুইটা টপিক নিয়ে কথা বলছে, যে দুইটা টপিক উনি ওনার রিজনে দিছিল। লাইক হচ্ছে উনি রিজনে দিছিল যে মেক্স পিপল হ্যাপি, আর একটা হচ্ছে সাকসেসফুল ইন লং রান। ঠিক আছে? এই দুইটা রিজন নিয়ে উনি হচ্ছে কথা বলছে ওনার পুরো প্যাসেজের মধ্যে। লাইক আমার হচ্ছে কনক্লুশন পার্টটা এমন একটা পার্ট যে পার্টের মধ্যে আপনার থেকে এসে পুরা পার্টটাই আপনার থেকে রিভিউ করে দিতে হবে। লাইক আপনার যদি কেউ যদি লাস্ট পার্টটা যদি কেউ যদি পড়ে তাহলে যাতে বুঝতে পারে যে আপনার হচ্ছে জিনিসটা মানে আপনার যাতে পুরো প্যাসেজটা কি বলতেছেন সেটা যাতে বুঝতে পারে। আপনার যদি কোনো প্রবলেম যদি থাকে তাহলে হচ্ছে আমাকে কাইন্ডলি কমেন্টে বলবেন। আর ফার্স্ট লাইফটা ডিসলাইন হওয়ার জন্য সরি, এটা হচ্ছে একটা টেকনিক্যাল ফল্ট ছিল। সো আমাদের হচ্ছে এটাই মেইনলি আমাদের স্যাম্পল। আমি যদি একজন আমাকে পেজের ব্যাপারে আচ্ছা থিসিস, আচ্ছা আমাকে একজন জিজ্ঞেস করি থিসিস স্টেটমেন্ট নিয়ে একটু যদি টিপস দেন অ্যান্ড হাউ ইজ ইট ইম্পর্টেন্ট টু, আচ্ছা থিসিস স্টেটমেন্ট অ্যান্ড কাউন্টার আর্গুমেন্ট। হ্যাঁ, এই দুইটা টপিক নিয়ে আমি এখন মানে লাইক আমি এখন বলবো না, কারণ হচ্ছে আমি মেইনলি আপনাদেরকে ফোকাস করবো যে কি আপনাদেরকে বলবো, সাজেস্ট করব যে কি আপনারা এই ফরম্যাটটা ফলো করেন। এখানে থিসিস স্টেটমেন্ট বা কাউন্টার আর্গুমেন্ট এসব জিনিসপত্রগুলো নাই, দরকার নেই। ঠিক আছে? থিসিস স্টেটমেন্ট কাউন্টার আর্গুমেন্ট এই প্যাটার্নেরও একটা প্যাটার্ন আছে, বাট আমি মনে করি যে কি এটাই সবচেয়ে ইজিয়েস্ট প্যাটার্ন আপনাদের জন্য রাইট নাও। ঠিক আছে? লাইক আপনারা হচ্ছে এই প্যাটার্নটা থেকে মেনটেন করে যদি আপনারা যদি পারেন তাহলে হচ্ছে খুব ভালো হবে। এই প্যাটার্নটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। সো সাজেস্ট করবো এই প্যাটার্নটা ফলো করার জন্য। তারপরে থিসিস স্টেটমেন্ট অ্যান্ড কাউন্টার আর্গুমেন্ট আপনি যদি লিখতে চান তাহলে হচ্ছে আমি যদি বলি আপনাদের হচ্ছে থিসিস স্টেটমেন্টের মধ্যে আপনার হচ্ছে জিনিসটাকে নিয়ে একটু ডিসক্রাইব করতে হবে। সেই জিনিসটা কেন আমি লিখতে বলতেছি না সেটার একটা রিজন আছে। আপনাদেরকে হচ্ছে ব্রেক ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে আনলিমিটেড বা আপনাকে হচ্ছে পেজ দিয়ে দিবে না, মানে হচ্ছে আপনাকে কমপ্লিটলি এক পেজের মধ্যেও লিখতে হবে। অনেক সময় এটা এক পেজের থেকে কমও দেয়। ঠিক আছে? তারা কোয়েশ্চেনগুলো এমনভাবে সাজায় যে তারা এক পেজে থেকে একটু কমও দেয় আবার। ঠিক আছে? সো আপনাকে সেজন্য সেদিক থেকে যেহেতু জায়গা কনজিউম করতেছে অনেক বেশি, সো সেই জায়গা থেকে আমি সাজেস্ট করবো আপনাকে থিসিস স্টেটমেন্ট বা কাউন্টার আর্গুমেন্ট নিয়ে কোনো কিছু না লিখতে। তো থিসিস স্টেটমেন্ট জিনিসটা যদি আমি এক লাইনে যদি আপনার জন্য শুধু যদি বলি তাহলে হচ্ছে থিসিস স্টেটমেন্টটা হবে আপনার যে টপিকটা দেওয়া আছে সেই টপিকটার একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আর আপনার হচ্ছে আপনি যে জিনিসটা নিয়ে সেই জিনিসটা নিয়ে কী চিন্তা করতেছেন, কী ভাবেন সেই জিনিসটা নিয়ে একটা কথা। ঠিক আছে? সেটাই হচ্ছে থিসিস স্টেটমেন্ট, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে দেওয়া থাকে। আর হচ্ছে আর কাউন্টার আর্গুমেন্টটা হবে বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 এর পরে আরেকটা বডি প্যারাগ্রাফ চাইলে দিতে পারেন, যেটা হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট। লাইক হচ্ছে আপনার এই দুইটা আর্গুমেন্ট যে দুইটা দিয়েছেন বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 তে যে দুইটা রিজন দিয়েছেন সেই দুইটা রিজন যদি কাজ না করে যে কোনো একটা কাউন্টার আর্গুমেন্ট
ঠিক আছে, আপনার অপোনেন্ট থেকে জিনিসটা বলতেও পারে এরকম। সো আপনার যখন একটা সম্ভাব্য কাউন্টার আর্গুমেন্টকে আপনার থেকে হচ্ছে ডিফেন্ড করতে হবে, আপনাকে কাউন্টার আর্গুমেন্টটা বলতেও হবে, দেন ওই জিনিসটাকে নিয়ে আপনাকে ব্রেকডাউন করে আপনাকে জিনিসটা কেন আপনি কাউন্টার আর্গুমেন্টটার উপরেও আপনি জিনিসটা চিন্তা করতেছেন যে আপনার ওপিনিয়নটা কারেক্ট, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। সো ওভারঅল বলতে গেলে জিনিসটা আরও অনেক ক্লামজি হয়ে যাবে, অ্যাজ আপনাকে হচ্ছে এত জায়গাও দিবে না। হ্যাঁ, আপনাকে কতটুকু জায়গা দিবে সেটা যদি আমি দেখাই, এটা জাস্ট একটা মডেল আনসার শিট, আমি একটা জায়গা থেকে জিনিসটা কালেক্ট করছি। সো এটা হচ্ছে মডেল একটা আনসার শিট। এই আনসার শিটটার মধ্যে আপনি জাস্ট দেখেন, আপনাকে এই জায়গার মধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকবে। আপনার ইংলিশের হচ্ছে সেকশন এ এর কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, সেকশন এ এর কোয়েশ্চেনটা আপনার এখানে থাকতে পারে। সেকশন এর পরে আপনাকে হচ্ছে যে কি লাইক আপনার ধরেন আপনার যদি এটা যদি 1/3 হয়, আপনাকে হচ্ছে 2/3 জায়গা দিবে, ঠিক আছে, 2/3 জায়গা দিবে আপনাকে তারা এই পার্টটাতে লেখার জন্য, ঠিক আছে, 2/3 জায়গা দিবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এই জিনিসটা এটা হবে না, এই জিনিসটা হবে এই জায়গায়, ঠিক আছে। তারা হচ্ছে 2/3 জায়গা দিবে, একটা পেজের 1/3 তারা হচ্ছে কোয়েশ্চেন রাখবে, দেন হচ্ছে আপনাকে 2/3 জায়গা দিবে, আপনাকে এখানের মধ্যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, এই কোয়েশ্চেনটা দেওয়ার পর আপনাকে বলবে যে কি রাইট এসে অন দিস, ঠিক আছে। তো আপনাকে হচ্ছে 2/3 জায়গা দিবে এই জায়গায়, দেন আপনাকে এই জায়গার মধ্যে হচ্ছে 1/3 জায়গা দিবে সেখানে হচ্ছে এই পার্টটা লেখার জন্য, ঠিক আছে, এই পার্টটা এখানে লেখার জন্য আপনাকে একটা 1/3 জায়গা দিবে, এবং 2/3 জায়গার মধ্যে এই 2/3 জায়গার মধ্যে তারা কোয়েশ্চেন রাখবে। সো ওভারঅল যদি আমি বলতে চাই, তাহলে আমি যদি জিনিসটা যদি আমি একটু যদি ক্লিয়ার করি, আমি একটা স্লাইড অ্যাড করলাম। সো আমি যদি একটা জিনিস ক্লিয়ার করি, আপনার খাতার, এটা আপনি মনে করেন খাতা, এই খাতার 2টা পেজ, ঠিক আছে, এই যে খাতার 2টা পেজ থাকে না, লাইক আমি যদি খাতা যদি নেই, আচ্ছা হ্যাঁ, এই যে আমি যদি যখন একটা খাতা নিলাম, আমি যখন একটা দেখালাম, এই যে খাতার আপনাকে A4 সাইজের খাতা দেবে, এটা যেহেতু ছোট খাতা তারপরে দেখাচ্ছি, এই যে খাতার, হ্যাঁ, আপনার হচ্ছে এরকম 2টা পেজ, লাইক ধরেন আপনার হচ্ছে এরকম আমি 2টা পেজ আমি জাস্ট এখানের মধ্যে আঁকলাম, ঠিক আছে, এরকম 2টা পেজ। সো আমি যদি দেই, আপনার হচ্ছে এই 1/3 জায়গাটা হচ্ছে আপনার তারা কোয়েশ্চেন রাখবে, ওয়ান-থার্ড জায়গায় তারা হচ্ছে যে কি এই পাশে কোয়েশ্চেন রাখবে, এন্ড এটার জন্য হচ্ছে আপনাকে এস এর জায়গাটা দিবে, এস এ লেখার জন্য তারা আপনাকে জায়গাটা দিবে এই 2/3 জায়গার মধ্যে, আপনাকে হচ্ছে এই 2/3 জায়গার মধ্যে লিখতে হবে। দেন আপনাকে হচ্ছে আবার লাইক ধরেন আপনার, আমি আবার ধরলাম 1/3, বা আপনি যদি একটু 1/3 থেকে যদি বেশি ধরেন, প্লাস মাইনাস 1/3 আমি বলতে পারি, প্লাস মাইনাস 1/3, ঠিক আছে, 1/3 এই জায়গাটার মধ্যে আপনাকে এসে লেখার জন্য জায়গা দিবে তারা, দেন আবার এই জায়গার মধ্যে তারা আবার কোয়েশ্চেন দিবে, ঠিক আছে। সো আপনার কাইন্ড অফ বলতে গেলে প্লাস মাইনাস 1 পেজ আপনি জায়গা পাবেন, ঠিক আছে, এন্ড আপনার হচ্ছে কাটাকাটি করার কোনো সুযোগ নাই। এই প্লাস মাইনাস 1 পেজের মধ্যে আপনার হচ্ছে প্লাস মাইনাস 1 পেজের মধ্যে আপনার থেকে হচ্ছে 40 মার্কস এনশিওর করা লাগবে। মার্কস আপনার থেকে হচ্ছে এনশিওর করা লাগবে, ঠিক আছে, আপনাকে হচ্ছে প্লাস মাইনাস 1 পেজ দিবে, আপনার থেকে হচ্ছে 40 মার্কস এনশিওর করা লাগবে। এটাই হচ্ছে আপনার মেইনলি এস এর জন্য তারা যেই রাইটিং যে একটা জায়গা দিবে সেটাই, আপনাকে কোনো নো এক্সট্রা পেজ, তারা আপনাকে কোনো এক্সট্রা পেজ দিবে না, দেন আপনার এলিমেন্ট সব জিনিস নিয়ে যাবেন। এটাই ছিল আজকের মোটামুটি ক্লাস। আপনার আজকের কোনো টপিক যদি বুঝতে না পারেন আমাকে কাইন্ডলি জানাবেন, ঠিক আছে, কোন জিনিসটা বুঝতে পারেন নাই। আচ্ছা, হায়ার মেথড ইয়ার ক্লাস কি হবে? আচ্ছা, এখানে একজন হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্সের ক্লাস কি হবে নাকি? হ্যাঁ, সো আমরা চেষ্টা করব যে কি হায়ার ম্যাথের ক্লাস হয়তো হবে না যেহেতু টাইম নাই। সো আমি তারপরও তো হায়ার ম্যাথের টপিক কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাই দিয়েছিলাম, আপনি যদি আবার যদি একটু দেখেন, আপনি যদি লেটে যদি জয়েন করে থাকেন, আপনি এই স্লাইডটা কি ক্লাসের পর দিয়ে দেওয়া হবে না? আচ্ছা, এই স্লাইডটা ক্লাসের পর দিয়ে দেওয়া হবে। তারপরেও হচ্ছে আপনি যদি দেখেন তাহলে দেখবেন এই যে এটা হচ্ছে জেনারেল ম্যাথ, এটা হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্সের জন্য হচ্ছে মোটামুটি এইসব টপিকগুলো আসে, ঠিক আছে, এইসব টপিকগুলো থেকে মেইনলি কোয়েশ্চেন আসে।
ঠিক আছে, তারপরও আপনি এগুলো থেকে পড়তে পারেন। এগুলো থেকে আমি তারপরে বলে দিচ্ছি যে কি কোয়েশ্চেন ব্যাংক, অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক থেকে যদি আপনি যদি আনসার করেন তাহলে মোটামুটি কমন পাইতে পারেন, এবং সেটা হচ্ছে পাবলিক ইউনিক কোয়েশ্চেন ব্যাংক। পাবলিক ইউনিক কোয়েশ্চেন ব্যাংক থেকে যদি আপনি আনসার করেন তাহলে মোটামুটি কমন পাবেন। সো মোটামুটি বলা যেতে পারে এটাই। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আর হ্যাঁ হায়ার ম্যাথ নিয়ে কোনো ক্লাস নাই, বাট যেহেতু টাইম নেই সেজন্য আমি বলতে পারতেছি না হায়ার ম্যাথ নিয়ে কোনো ক্লাস হবে নাকি, বাট এতটুকু বলতে পারবো যে জেনারেল ম্যাথ নিয়ে হয়তো বা আজকের ভিতর নাকি কালকে হয়তো বা জেনারেল ম্যাথ নিয়ে একটা ক্লাস হইতে পারে, অথবা হয় সেটা আপনার ইউটিউবে আপলোড হবে, নাহলে লাইভ হবে। সো এটা আপনাকে গ্রুপের মধ্যে অ্যানাউন্সমেন্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি জানাবেন কমেন্টে। আমার আজকের দিনের মতো মোটামুটি এগুলাই। আর এবং স্লাইডটা কিন্তু ক্লাসের পর পরে আপনাদেরকে ড্রাইভ আকারে দিয়ে দেওয়া হবে, কমেন্টে হোক বা যেভাবে হোক, এটা আমাদের এডিটিং টিম দিয়ে দিবে তারা। এটাই মোটামুটি আজকে স্লাইড। দেখি না কেউ কোশ্চেন করলো। আচ্ছা, আমরা তাহলে আজকের মতন এখানেই শেষ করি। আমাদের হচ্ছে যদি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করতে পারবেন, আমি গ্রুপে অ্যাড আছি। তারপরও আপনারা এখানে আমাদের কমেন্ট করলে আমি হয়তো বা রাতে রিপ্লাই দিয়ে দিব। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, বা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমার ফেসবুক আইডি, আমার এই নামটাতে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আমার আসল নামেই ফেসবুক আইডি আছে, এটাতেই আপনারা ফেসবুকে আমাকে নক দিতে পারেন, সমস্যা নাই। আমি যে কোনো টাইমে করে দিব, রিপ্লাই করে দিব। হোপ ইউ অল দ্য বেস্ট। আপনাদের সবার জন্য এক্সাম কেমন হচ্ছে সেটা জানাবেন আমাদেরকে এসে, আপনাদের জন্য সব কিছু করা। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ ব্রেক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে, সবার সাথে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।